আজকের মেইন প্রথম যে আজকের পড়াটা প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তোমার যদি ফাংশনের উপরে ফাংশন দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিভাবে ডিফারেন্সিয়েশন নির্ণয় করা লাগে। কি বললাম, যদি তোমাকে ফাংশনের উপরে আরেকটা ফাংশন দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি কিভাবে ডিফারেন্সিয়েশন নির্ণয় করবা। তো আসি শুরু করি একটা একটা করে। আমাদের লেকচার 13 সেটা হচ্ছে গিয়ে যে ফাংশনের উপরে যদি ফাংশন থাকে তাহলে কি করতে হবে। মানে টপিকটা হচ্ছে কি আমাদের টপিক ছিল হচ্ছে তোমার সূত্রের মাধ্যমে অন্তরীকরণ করা, সূত্রের মাধ্যমে অন্তরজ নির্ণয় বা সূত্রের মাধ্যমে অন্তরীকরণ। ওই টপিকই করছি লাস্ট 12 ক্লাস ধরে, এটা 13 নম্বর ক্লাস, বুঝছো? বলো যে লাস্ট 8 ক্লাস ধরে আমরা সূত্রের মাধ্যমে অন্তরীকরণ করা শিখছি। প্রথমে শিখলাম হচ্ছে কি কেমনে একটা নরমাল ফাংশনে করতে হয়, লাইক x স্কয়ার sin x, এদেরকে থাকলে কেমনে করতে হয়। এরপর দেখলাম ফাংশনের ভিতরে তুমি যদি দুইটা ফাংশনকে যোগ আকারে নিয়ে আসো তাহলে কি করবা, দুইটা ফাংশনকে বিয়োগ করলে কি করবা, দুইটা ফাংশনের গুণফল দেওয়া থাকলে কি করবা, ভাগফল দেওয়া থাকলে কি করবা, এগুলা। তারপরে আমরা একটা নতুন দেখেছিলাম যে দুইটা গুণফল আর ভাগফল একসাথে সেই ক্ষেত্রে থাকলে কি করতে হবে। তারপরে আমরা দেখে আসলাম ফাংশনের মধ্যে ফাংশন ঢুকাই দিতে তারপর তখন এটাকে কেমনে ডিফারেন্সিয়েট করা লাগে। তারপরে আমরা দেখলাম হচ্ছে বিপরীত ফাংশনের মধ্যে যদি তোমাকে একটা ফাংশন দিয়ে দেয় সেই ক্ষেত্রে তুমি কেমনে করবা। ওগুলো আমাদের তিনটা কেস দেখে আসলাম, যে একটা হচ্ছে তোমার সূত্রের মাধ্যমে, তারপর হচ্ছে তোমার বলা যায় টেকনিক, আরো অনেক কিছু ছিল আর কি, ফরম্যাট ছিল। এরপরে আমরা চলে আসছি এখন হচ্ছে লেকচার 13। লাস্ট ক্লাসে আমরা করলাম হচ্ছে পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ দেখে আমরা কি করতে হয়। তারপর আমি একটা যে আইআইটির একটা দেখিয়েছিলাম, ছবি দিয়েছি তোমাদেরকে, যে ওই আইআইটির ওই বইটাতে তোমার বলে দেওয়া আছে পরামিতিক সমীকরণের অ্যান্সার গুলা পরামিতিতেই রাখতে হবে, অর্থাৎ টি বা থিটা বা ফাই ওইটাতেই রাখাটাও বেটার আর কি, রাখাটা উচিত। এখন হ্যাঁ, কেতাব স্যারের বইয়ের দুই একটা ম্যাথ হচ্ছে গিয়ে এক্স ওয়াইতে নিয়ে আসছে, তারপরেও আমি বলবো যে তুমি ওইটাতেই রাখো। যদি বাই চান্স এরকম হয় যে এক্স ওয়াইতে অ্যান্সার দেওয়া অবজেক্টিভে, সেই ক্ষেত্রে ইউ নো হোয়াট টু ডু, রাইট? বাট যদি তোমাকে বলে যে ম্যাথটা করে দেখা দাও, তুমি সিম্পলি টি বা থিটা বা ফাই এগুলোতে রাখবা, তুমি এক্স ওয়াইতে নর্মালি আনবা না। এবং তোমাকে তো লিখিত ডকুমেন্ট আমি দেখাই দিলাম যে লিখাই আছে, তোমাকে হচ্ছে কিছু করা লাগবে না, মানে এক্স ওয়াইতে নেওয়া লাগবে না। এটা বাংলাদেশের বইগুলোতে আসলেই নাই, আমি অনেকগুলো বই কেটেই দেখেছি, বাংলাদেশের বইগুলোতে নাই। ইন্ডিয়ান রাইটারের ওই বইটাতে পেলাম আর কি, একটা আইআইটি অ্যাডমিশনের জন্য ওই বইটা। ওইখানে হচ্ছে গিয়ে মানে তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশন করছিলাম, তো ওখানে পরে দেখলাম যে কি করা, ওখানে ওই যে কথাটা লেখা আছে আর কি, খুঁজে দেখলাম। আজ যাই হোক, তো এরপরে হচ্ছে তোমাদের গেল প্যারামেট্রিক ইকুয়েশন। এরপরে আমরা দেখে আসছি যে কিভাবে এক্স এর সাপেক্ষে না বললে, লাইক এক্স স্কোয়ারের সাপেক্ষে অন্তরীকরণ, এক্স কিউবের সাপেক্ষে অন্তরীকরণ, সাইন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কেমনে করতে হয়, মানে এক্স ছাড়া অন্য কারো সাপেক্ষে অন্তরীকরণ বললে কিভাবে কাজ করতে হয়, ওটার একটা শর্টকাট দেখে আসছি। এইগুলো ছিল এতদিন তোমার টাইপ 10 পর্যন্ত। আমরা চলে আসবো আজকে টাইপ 11-এ, এবং আজকে নতুন করে আবার নতুন নতুন পড়াপড়ি শিখবো। শুরু করে ফেলি তাহলে। ওকে, টাইপ 11। ফাংশনের পাওয়ারের জায়গায় আরেকটা ফাংশন বসায় দিলে কিভাবে ওটার অন্তরজ নির্ণয় করা লাগবে, এটা হচ্ছে আমার টপিক বা টাইপের নাম। ওকে, এখন এইবার আসি, এইটা পড়তে পারার আগে বা এটা জানার আগে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, যে লগ লন এরা কারা, কোত্থেকে এলো এরা, এগুলো আমরা জানবো। তাইলে আসি আগে লগ লন কেমনে আসে। প্রথম কথা হচ্ছে একদম ক্লিয়ারলি শুনো, খুব ভালো করে শুনবো, এখন একটা ফিল পাবা তোমরা, নতুন একটা থিওরি জানতে পারবো, বা একটা ম্যাথমেটিশিয়ান কেমনে কাজ করে সেটা তুমি বুঝতে পারবা। মনে করো তোমার কাছে একটা সমীকরণ দেওয়া, বললো সমাধান করতে হবে। কিরকম সমীকরণ? তোমাকে বললো ধরো যে x + 2 = 3, বললো সমীকরণটা সমাধান করো। তুমি বললো ভাই আমার সাথে মজা করেন, এটা কি দিলেন, আগে করো তো, দেখো একটা করে আসি। এটাকে সমীকরণ সমাধান করতে বললে কি করবো, এক্সটাকে এক পক্ষে রাখি, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই, বলি যে x = 1, সিম্পল হিসাব। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে আচ্ছা এটা তো পারলাম, ওকে, এটা যদি তুমি করো x + 2 হোল স্কয়ার = 16, এই সমীকরণ কেমনে সমাধান করবা? তুমি জানো হোল স্কয়ার থাকলে রুট করে জিনিসটা ছোট করে x এর দিকে যেতে হবে। তাহলে আমি রুটটা উঠাই দিলাম, মানে রুট করে দিলাম, x + 2 = ±4, ঠিক তো? তারপরে তুমি কি করবা, x টাকে বাম পক্ষে রাখো, +-4 -2, তাহলে +4 - 2 করলে 2, -4 - 2 করলে -6, গেল, এটুকু গেল। যদি তোমাকে বলি যে x স্কয়ার বা x স্কয়ার বাদ দাও, যদি তোমাকে বলি 2 পাওয়ার x = 32, এটা থেকে কেমনে आंसर আসবে? তুমি এটাও করতে পারো, যখন নাকি এরকম পাওয়ার আকারে দেখবো, এইটা যেই বেজে আছে এটাকে ওই একই বেজে আনবো, আনলে হচ্ছে 2 পাওয়ার 5 আসবে। দ্যাট মিন্স ইউ ক্যান সে দ্যাট 2 কাটা x = 5, এমনে বলি, তাই তো? এখন তোমাকে যদি বলা হয় যে তুমি আমাকে দেখায় দাও 2 পাওয়ার x = 31 হলে x এর মানটা কত, এবার তুমি আমাকে করে দেখো, খুব দ্রুত গতিতে করবা।
পাওয়ার এক্স ইকুয়াল যদি 31 হয় সেই ক্ষেত্রে এক্স এর মানটা কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন তুমি তাইলে কি করতে পারো, চিন্তা করে বুদ্ধি করে আমাকে বলো, ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে বুদ্ধি করে বলো যে এই ক্ষেত্রে এক্স এর মানটা কত আসবে, এই ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কত আসবে, বা কিভাবে আমি বের করতে পারি। আমি অনেকগুলো স্টাইল তোমাকে দেখাই দিলাম যে এমনি এমনি এক্স এর মান নির্ণয় করা লাগে। এখন এখানে এসে তুমি কি করবা, তোমার আইডিয়া কি বলে? অর্গানিক ক্লাসই করছে এখনো কেউ কেউ আমার এখানে কমেন্ট বক্সে, ভেরি গুড। এবার বলি, দেখো কথা হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা দেখলো যে এই ধরনের প্রবলেম সলভ করা যাচ্ছে, বাট এখানে একটা প্রবলেম। কি প্রবলেম? যে এক্স পাওয়ার মানে যেটা তোমার নির্ণয় করতে হবে এক্স সব জায়গায় তোমরা এক্স বের করছি, ওকে এক্স বের করছি। এক্সটা আমরা যখন নাকি নিচে ছিল, বেজে ছিল, সমস্যা ছিল না, যখন নাকি পাওয়ারে উঠে গেল এক্স, তখন একটা ছোট প্রবলেম পাওয়া যায়, সেটা হচ্ছে যে কেমনে কি করতে হবে। সেই ক্ষেত্রে নরমালি আমরা যেটা করি যে এইটা যে বেস, এইটাকেও একই বেজে রাখি, তখন এই বেস কাটা দিয়ে পাওয়ার ইকুয়াল পাওয়ার চলে আসে, তাই তো? এখন যদি আমাকে এটা ঠিক করতে বলে, আমাকে তাহলে কি করতে হবে? সিম্পলি 2 মানে এই লাইনের পরে 2 পাওয়ার x ইকুয়াল টু 2 পাওয়ার কিছু একটা আনতে হবে, যার ভ্যালুটা আসবে 31। বাট আমরা এক্স্যাক্টলি এই ভ্যালুটা তো জানি না যে 2 পাওয়ার কত করলে 31 আসে। আমরা জানি হচ্ছে 2 পাওয়ার 5 করলে 32 আসে, বাট নট 2 পাওয়ার মানে বাট 31 এর জন্য আমরা জানি না কোনো ভ্যালু। সেই ক্ষেত্রে আমি কি করব? ম্যাথমেটিশিয়ানদের জায়গাটা বিপদে পড়ে গেল। তখন তারা বললো যে আচ্ছা আসো এটার জন্য একটা নতুন একটা অপারেটর নিয়ে আসি, এই ধরনের প্রবলেমগুলো যখন নাকি অ্যারেঞ্জ করবো তখন ওই অপারেটর ইউজ করবো। মানে হচ্ছে কি, যখন নাকি তুমি এই ধরনের প্রবলেম পড়বা যে আমার চলকটা বা যেটার মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে পাওয়ারের মধ্যে আছে এবং সামনেরটাকে আমি ওই বেজে ভাঙতে পারছি না, লাইক এটা 2 হলে এখানে 2 তে ভাঙতে পারছি না, আমি আমার অন্য কিছু করতে হবে বা মানে আর কোনো ওয়ে নাই, সেই ক্ষেত্রে ওনারা করলো কি, ম্যাথমেটিশিয়ানরা যেটা করলো নতুন একটা অপারেটর নিয়ে আসলো, sin x cos x, নতুন একটা ফাংশন নিয়ে আসলো। কি ফাংশন? সেটাকে বলা হয় লগারিদম বা লগ। ওনারা যেটা বললো যে যখন নাকি তুমি এইরকম একটা ফরম্যাটে আসবা তখন তুমি x এর মানটা ডিরেক্টলি লিখতে পারবা log of base আর এই ভ্যালুটাকে দিবা ইনপুট, এটা বুঝছো? তখন তুমি এই কনক্লুশনে আসতে পারবা যে x এর মান হবে 2 base log 31। এটা হচ্ছে একটা কনক্লুশন। এখন এটাকে একটু আমরা করে ফেলি, তোমার জেনারেলাইজেশন করি। মানে হচ্ছে তোমাকে 2 পাওয়ার x ইকুয়াল 31 না দিয়ে যদি বলে দেওয়া হয়, তোমাকে যদি বলে দেওয়া হয় যে a power x equal b, and in that case the value of x will be b base log a। দেখো বুঝতে পারছো কিনা কথাটা, যে যখন নাকি তোমাকে এরকম কোনো ভ্যালু দিয়ে দিবে যে x টা হচ্ছে পাওয়ার এবং তুমি এটাকে এই বেজে ভাঙাতে পারছো না, সেই ক্ষেত্রে তোমার এই যে পাওয়ারের মধ্যে থাকা যে x টা, ওর ভ্যালু হবে x এর বেস log এর বেস সেম, আর এই b এখানে, এই দাঁড়াও আমি কি কিছু ভুল করলাম? আমি ছোট একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে a বেস log b হবে, মানে এই বেসটা এখানে থাকবে, b টা এখানে থাকবে, ওকে? এটা হবে যে x এর যেটা বেস log এর ওটাই বেস আর এই b এখানে, সিম্পল হিসাব। দেখো log এর মেইন কনসেপ্টটা বুঝছো কিনা, log কোথা থেকে আসছে বা কি রকম কি? লগটা হচ্ছে কি ম্যাথমেটিশিয়ানরা এই প্রবলেমটাকে সলভ করার জন্য নিয়ে আসছিল, ওকে? এরপরে আমরা লগ নিয়ে আরো অনেক কাহিনী করে ফেলেছি, আরো অনেক ম্যাথ করেছি, আরো অনেক ছোট ছোট থিওরি, সুন্দর সুন্দর জিনিসপাতি, কিউট অনেক কিছু করে আসছি। বাট লগের মেইন প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে এইখানে একটা বিপদে পড়ে যেতাম আমরা, ওই বিপদটাকে মোকাবেলা করলাম এমনে এই লাইন দিয়ে, লগ দিয়ে আমরা এই পাওয়ারে থাকা x এর মান বের করে ফেলতে পারতাম। এখন কথা হচ্ছে যে কেন লগের এমন কি পাওয়ার যে লগ এই কাজটা করে ফেলতে পারে? লগের এমন কি পাওয়ার এই কাজটা? লগের একটা সুন্দর পাওয়ার আছে, সেটা হচ্ছে কি ও মানে ক্ষমতা আছে, সেটা হচ্ছে ও পাওয়ারকে নিচে নামায় ফেলতে পারে। কিরকম পাওয়ার একটা করে দেখবো আমরা। আগে আমরা লগ নিয়ে একটু জানি। দেখো খুব সুন্দর মতো বুঝবে কথাটা, যে লগের মধ্যে 3টা ভ্যালু বসানো যায়। তুমি এখানে দেখতে পাচ্ছ 1 2 3টা ভ্যালু বসানো যায়। কিরকম? লগের মধ্যে 3 ধরনের ভ্যালু বসানো যায়, জায়গা হচ্ছে 3টা। দেখো এই লগ বরাবর যে তুমি খাতা আগে ইংরেজি লিখতে না, কিরকম থাকতো ইংলিশ লেখার খাতাগুলো ছোটবেলায়? এই ফরম্যাটে থাকতো না বলো? ইংলিশ লেখার খাতাগুলো এমনি লিখতাম। এইখানে একদম জি এর নিচের এই পার্টটায় একটা জিনিস বসে, লগের এই জি এর এই গোলাটার সামনে আরেকটা, আর একদম মাথায় এর এই মাথাটার সামনে আরেকটা ভ্যালু বসে, ওকে?
কথা হচ্ছে যে এই যে সংখ্যাটা এটাকে বলা হয় হচ্ছে সিম্পলি বেস। এই যে সংখ্যাটা এটা হচ্ছে মেইন ইনপুটটা, মানে এটা অ্যাকচুয়াল ইনপুট, বুঝছো? এটা মেইন ইনপুট। আর এটার সাথে লগের এক্স্যাক্টলি কোনো সম্পর্ক নাই, এটার সাথে সম্পর্ক হচ্ছে এটার। এটা হচ্ছে এই যে এটার, এই দেখো ইনপুটের পাওয়ার হিসাবে এটা থাকে, পাওয়ার অফ দ্য ইনপুট। কথা বুঝছো? লগের মধ্যে তিনটা ভ্যালু বসতে পারে, একটা হচ্ছে লগের বেস, একটা হচ্ছে লগের মেইন ইনপুট, আর ওটারই পাওয়ার আরেকটা, পাওয়ার অফ দ্য মেইন ইনপুট। ওকে, এখন লগের পাওয়ারটা হচ্ছে লগ করতে পারে কি এই যে পাওয়ার অফ দ্য মেইন ইনপুটকে সামনে কোএফিশিয়েন্ট বানায় ফেলতে পারে, সহগ বানায় ফেলতে পারে। লগের মেইন ক্ষমতাটা হচ্ছে, লগের মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে, ওর স্পেশালিটি হচ্ছে যে ও ওর যে ইনপুটের পাওয়ার যেটা আছে, পাওয়ার ইনপুটের পাওয়ারটাকে ও সহগ বানায় ফেলতে পারে। এটাই হচ্ছে লগের স্পেশালিটি। ও আর কিছু পারে না, ও এটার জন্য স্পেশাল, বুঝছো? যে ও একটা জিনিসকে পাওয়ার থেকে সামনে নিয়ে আসতে পারে, গাছের থেকে নিচে আম পেড়ে ফেলতে পারে। ব্যাপারটা এরকম, উপর থেকে নিচে নামায় ফেললো, দেখো জিনিসটা ছিল উপরে নিচে নামায় ফেললো, জিনিসটা ছিল উপরে নিচে নামায় ফেললো। এটা হচ্ছে লগের স্পেশালিটি, যে ও চাইলেই উপরের যে ইনপুটের পাওয়ারটাকে ধরে টানতে নিচে নামায় ফেলতে পারে, বুঝছো? ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই ধরনের ভ্যালুগুলো এরকম করে দেওয়া থাকে যে আচ্ছা এটা গেল। এখন এই যে বেস, এই বেস আবার হয় দুই টাইপের। যদি তোমাকে বেজের জায়গায় কিছু দেওয়া না থাকে, কিছু দেয়া না থাকে, তাহলে বুঝতে হবে যে ওটা হচ্ছে গিয়ে তোমার 10 দেওয়া, মানে লাইক এখানে হচ্ছে x, x মানে কত, x/1 না? তো নিচে কিছু না থাকলে ধরে নিব 1, ওইরকম বেজে কিছু না থাকলে ধরে নিব 10। ওকে, সেই সব ক্ষেত্রে জিনিসটাকে লিখতে হয় এমনি, মনে করো log x বা এই টাইপের আর কি, নিচে কিছু দেওয়া নাই, সেই ক্ষেত্রে বুঝতে হবে বেসটা হচ্ছে 10। বেসের মধ্যে বেসটা যদি ই হয়, ই কি জিনিস তোমরা পড়ে আসছো, লিমিটের মধ্যে সিরিজ পড়েছিল না, ই পাওয়ার এক্স এর সিরিজ 1 + অমনে, ওই যে এটা, ওই ইটা হচ্ছে এটা, বুঝছো? ই থাকলে যদি তোমার বেসটা হয় ই এর সমান, ইটা কত 2.71 একটা ভ্যালু আছে, ওটা হচ্ছে অসীম ভ্যালু, পাইয়ের মতো আর কি, অসীম ভ্যালু, এটার কোনো শেষ নেই। সেই ক্ষেত্রে যখন নাকি ই হবে তখন লগটা, ওই লগটাকে বলা হয় ন্যাচারাল লগ বা নেপোলিয়ন লগ, এবং ওটাকে লগ এক্স দিয়ে আর প্রকাশ করি না, প্রকাশ করি হচ্ছে গিয়ে লন এক্স দিয়ে, লন এলএন, ন্যাচারাল লগারিদম, নেপোলিয়ন লগারিদম, যে কোনো একটা তুমি দিতে পারো। পরীক্ষায় কখনো দুইটা অপশন একসাথে দিবে না, তবে দুইটাই অ্যাকচুয়ালি নাম, মতভেদ আছে আর কি, এটা একটু মতভেদ আছে। ওকে, আচ্ছা তাহলে মেইন ব্যাপারটা কি হলো যে যদি তোমাকে লগের বেসটার মধ্যে একটা ই হচ্ছে পাইয়ের মতো একটা সংখ্যা বা একটা সংখ্যার নাম, পাই যেরকম 3.1416, ইও একটা এরকম পাইয়ের মতো, যার ভ্যালু হচ্ছে 2.71। ওকে, এখন ওই বেসের মধ্যে তুমি যখন নাকি ই বসায় দাও, সেই ক্ষেত্রে এটা লন হয়ে যায়। মানে কি, মানে একটু যদি গুছায় বলি, আমার লগ এই যে এখানে যদি ই আর এখানে এক্স থাকে, আমি লিখতে পারি লন এক্স, বুঝছো? যদি আমার বেসের জায়গায় ই থাকে আর এক্স থাকে, আমি লিখতে পারি লন এক্স। দেখো ক্লিয়ার আছো কিনা? ওকে, ফুল ক্লিয়ার? ওকে, এরপরে আসি। তাইলে আমি বললাম যে আমার লগটাকে তিন ভাবে, এরকম তিনটা জিনিস বসানো যায়। মনে করা হচ্ছে গিয়ে তাহলে এটা যদি লিখি এরকম লগ, এখানে তিনটা ভ্যালু বসাতে হবে। ধরো এটা দিলাম এ, এটা দিলাম আমি বি, এটা দিলাম সি। তাহলে এই জিনিসটাকে আমি এখন পড়বো কিভাবে? এই জিনিসটাকে আমি কিভাবে পড়বো? পড়তে হবে হচ্ছে এইভাবে যে ফার্স্টে বলবো বেস, এটা পড়বা কিভাবে? রিড a base log b power c, এটাকে এমনি পড়তে হয় a base log b power c, বুঝছো? a base log b to the power c বা b power c, ওইখানে টু দা দাও না দাও ইম্পর্টেন্ট না, ওটা হচ্ছে ইংলিশ টিচারকে জিজ্ঞেস করে আর্টিকেল আমি কি দিব, বাট মেইন কথা হচ্ছে এটাই a base log b power c। আমি টু দা বলি না, ইচ্ছা করে বলি না, শখ করে, বাট বড়টা হচ্ছে একটা আর্টিকেল বসে। যাই হোক, মেইন কথা হচ্ছে a base log b power c, শেষ। ক্লিয়ার? তাহলে দেখো এটা হচ্ছে এরকম। তো তুমি যখন নাকি এরকম ভ্যালু দিয়ে দিবে, তুমি
চাইলেই এই যে ইনপুটের পাওয়ার এই সি এর সাথে কিন্তু লগের কোনো পার্সোনাল সম্পর্ক নাই। লগের সাথে পার্সোনাল সম্পর্ক হচ্ছে এ আর বি এর, সি এর কোনো লগের সাথে সম্পর্ক নাই, সি এর সম্পর্ক হচ্ছে বি এর সাথে। বুঝিও কথা, এই দেখো লগের সাথে পার্সোনাল সম্পর্ক অ্যাকচুয়ালি এ আর বি এর, বুঝছো? এই যে দেখতে পাচ্ছ তুমি সি, এটার সাথে সম্পর্ক হচ্ছে বি এর সম্পর্ক। সি লগের কোনো কিছু না, সি হচ্ছে বি এর পাওয়ার। সি কিন্তু লগের পাওয়ার না, সি বি এর পাওয়ার। ভালো করে ক্লিয়ার হয় এই জায়গাটা, সামনে একটা অঙ্ক থাকবো এটা, বুঝছো? এই সব খুঁটিনাটি কনসেপ্ট ক্লিয়ার না হলে সারাদিন ম্যাথ করলেও কিছু বুঝবা না। অ্যাকচুয়ালি সামনে একটা ম্যাথ দেওয়া থাকবে, ওটা দেখে তুমি আরো বেটার বুঝতে পারবা জিনিসটা কি বলছি আমি। যে এই সি এর সাথে লগের কোনো পার্সোনাল সম্পর্ক নাই, সি এর সাথে পার্সোনাল সম্পর্ক হচ্ছে বি এর। কারণ সি হচ্ছে গিয়ে এই ইনপুটের পাওয়ার, যেটা হচ্ছে এটার পাওয়ার, এটার পাওয়ার, লগের পাওয়ার না, কিন্তু লগের পাওয়ার আলাদা ব্যাপার। সি হচ্ছে ইনপুটের পাওয়ার। তুমি চাইলেই এইটার থেকে এটাকে ছুটায় ফেলতে পারো, বুঝিও? যখন নাকি দুইটা একসাথে আছে, দুইটা জিনিস একসাথে আছে, একটার পাওয়ার আরেকটা, তুমি পাওয়ারটাকে ছুটায় দেওয়ার জন্য লগ ইউজ করবা। লগ করতে পারে কি, ওর ইনপুটের পাওয়ার ছুটায় দিতে পারে, বুঝছো কি বললাম? লগ ওর ইনপুটের পাওয়ার ছুটায় দিতে পারে, লগ ওর ইনপুটের পাওয়ারটা ছুটায় দিতে পারে। কথাটা লিখো, দামি কথা এটা। লগ ওর ইনপুট এর পাওয়ার ছুটাই দিতে পারে, এটাকে স্বাভাবিক বাংলা কেন বলে সেপারেট করে দিতে পারে। ছাড়াছাড়ি বরাবর আমি কি বলছি, মানে সেপারেট করে দিতে পারে। কিভাবে? ওই যে আগের মতো করে লগ এ বি সি তোমাকে যদি দেওয়া হয়, এই সিটাকে সরাই দিতে পারবা এইভাবে, সিটা বাইরে, লগ এ বি। আমি জানি এই ধরনের ম্যাথগুলো তোমরা ছোটবেলায় করে আসছো, বাট আমার কিছু কিছু সামনে যেগুলো করা লাগবে এইসব ফিলিংস গুলো দেওয়া জরুরি। কারণ সামনে তুমি যখন যাবা ইউনিভার্সিটিতে, যেখানে উঠো না কেন, তোমার অনেক কিছু করা লাগবে এগুলো নিয়ে। তো সেক্ষেত্রে তোমাকে একটু বেসিক দেওয়া জরুরি আমার মনে হয়েছে আর কি। দেখো বুঝছো কিনা কথা? ওকে, এরপরে সেটা গেল লগের হিসাব। এখন আমার কথা হচ্ছে যে এই জায়গাটা তো আমি বুঝলাম এরকম। এবার দেখো যে চিন্তা করতে দাও একটু। ওকে, এখন আমরা ছোট ছোট কিছু ফর্মুলা দেখবো লগ নিয়ে। লগের প্রথম ফর্মুলা হচ্ছে এরকম যে, লিখবা খাতা, এগুলো লিখবা। ই পাওয়ার লন এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার থাকে এ, এটা একটা ব্যাপার। ই এর পাওয়ার লন হলে কাটাকাটি চলে যায়, এ থাকে। বা তুমি এ কে হঠাৎ করে এরকম লিখতে পারবা, এ থেকে তুমি এটা লিখতে পারবা, এটা থেকে এটা যেতে পারবা, বুঝছো? তোমাকে যে কোনো একটা সংখ্যা আমি দিয়ে দিলাম, মনে করো 5, তুমি বলতে পারবা এটা ভ্যালু হচ্ছে ই পাওয়ার লন 5, কারণ এই ই আর লন কাটাকাটি হয়ে 5 হয়ে যাবে, বুঝছো? ব্যাপারটা এরকম আর কি। এটার মেইন ভিতরের জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে আসি। তারপরে হচ্ছে আমার কথা যে তোমাকে যদি বলা হয় একটা লগ আছে যার বেজ হচ্ছে এ আর ভ্যালুটা হচ্ছে বি, সেই ক্ষেত্রে তুমি এই দুইটার জায়গা চেঞ্জ করে দেখায় দাও, যে বেজ আর মেইন ইনপুটটার জায়গাটা চেঞ্জ করে দেখা দাও। তোমাকে ধরো বলা হলো যে লগের মেইন যে বেজ আছে, বেজ আর মেইন যে ইনপুটটা আছে, ওই দুটোর জায়গা চেঞ্জ করো, ইন্টারচেঞ্জ করো জায়গা। সেক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তুমি যেটা করবা 1 করে দিবা। সেই ক্ষেত্রে এ আর বি এর জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? সেই ক্ষেত্রে এ আর বি এর জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। দেখো বুঝতে পারো কিনা? ওকে, ক্লিয়ার? এরপরে আসি। এরপরে আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে লগের দ্বিতীয়, এটা হচ্ছে ফার্স্ট রুল, দ্বিতীয়। 3 নাম্বার একটা সুন্দর, যেটা নাকি অনেক জায়গায় ক্লিয়ার করে এখন পর্যন্ত বলা নেই, মানে তোমাদের বইগুলো তোমরা সূত্র আকারে দেয় নাই। সেটা হচ্ছে ভালো জিনিস, যে এরকম এ বেজ লগ বি এর ভ্যালুটা দেওয়া যায় এইভাবে, লন বি বাই লন এ। তুমি লন না ইউজ করে 10 বেজ লগ ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, বাট লনটা হচ্ছে কি বেটার অঙ্কে ইউজ করার জন্য। কেমন? দেখো বুঝতে পারছো কিনা? ওকে, এটা গেল। তারপরে আরেকটা সুন্দর জিনিস ছিল, বাট আর অনেকগুলো তো আছে, তোমার যোগ থাকলে গুণ হয়, ওগুলো আমি দেখাবো না। মানে আমার কাছে যেগুলো যেগুলো মনে হচ্ছে যে অনেকের কম জানে বা হচ্ছে একটু ক্লিয়ারিফাই করা দরকার, আমাদের বইগুলো ওটাতে গুরুত্ব খুব একটা দেয় না, বা আমাদের ওইভাবে থিওরিগুলো পড়ানো হয় না, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি বেসিকলি। ওকে, এটা গেল হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে এটা তোমরা মোটামুটি ভালো করেই পারো। বেস আর মেইন ইনপুট সেম হয়ে গেলে ভ্যালুটা আসে 1, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লন ই এর ভ্যালু 1 বা
log 10 এর ভ্যালু 1, কারণ হচ্ছে ln e মানে e বেস log e, আর log 10 মানে 10 বেস log 10, কারণ কিছু দেওয়া না থাকলে এখানে 10 বুঝতে হবে, তাহলে বেস আর এই ইনপুট সমান হয়ে গেল 1 হয়। ওকে, এগুলাই ঠিক আছে, এগুলাই। এখন এইটা নিয়ে একটা ছোট কথা বলা জরুরি, সেটা হচ্ছে যে এই জিনিস নট ইকুয়াল টু এ বি হোল পাওয়ার সি, সেম জিনিস না, বুঝছো? এই সি এর সাথে সম্পর্ক হচ্ছে লগের, আর এই সি এর সাথে সম্পর্ক হচ্ছে বেজের, বুঝছো? সরি, ইসের ইনপুটের। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তোমাকে আগে কথা বলেছিলাম যে এই বি এর সাথে এই সি এর সাথে মেইন সম্পর্ক বি এর, বা এইটা ইনপুটের আমার পাওয়ার, আর এই সি হচ্ছে লগারিদমের পাওয়ার, দুটো আলাদা জিনিস, সেজন্য নট ইকুয়াল দিয়ে দিলাম। ওকে, এগুলোই হচ্ছে গিয়ে লগ কথা। লগ নিয়ে আমার সূক্ষ্ম, বা বলা যায় সূক্ষ্ম বলছি কেন, ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান কতটুকু বুঝেছো এটা একটু আমাকে জানাও। খুব খারাপ বুঝার কথা না, বাট আমাকে একটু জানাও কতটুকু বুঝেছো। গরিবের হালকা পাতলা জ্ঞান দিলাম তোমাদের লগ নিয়ে। ক্লিয়ার আছো? লন থেকে লগ দেখান ভাইয়া, লন থেকে লগ দেখাবো মানে লগ আর লনের সম্পর্কটা কি? আচ্ছা আচ্ছা, লগ আর লনের সম্পর্কটা, লগ আর লনের সম্পর্কটা বলা যায় হবে যে ই বেস লগ এক্স ইকুয়াল টু লন এক্স। সিম্পল, মানে এখানে যে বেজের মধ্যে ই থাকলে এটা লন হয়ে যায়, মেইন সম্পর্ক ওটাই। এছাড়া আরেকটা দেওয়া যায়, ওই যে তোমার ছিল না একটা, ওই ছিল তুমি কেমিস্ট্রিতে যেটা করে আসো, ওই যে আরএনএস এর ইকুয়েশন সলভ করার সময় 2.0 দিয়ে গুণ দাও একটা, ওটা মেইন, ওটা ইম্পর্টেন্ট না, ওটা তুমি হচ্ছে ভাগ দিয়েও দেখতে পারো। আমি এটা ওই ভ্যালুটা কখনো মুখস্থ করি না, একটা সুন্দর ভ্যালু আছে ওদের। ক্যালকুলেটরটা কোথায় আমার? দাঁড়াও, ক্যালকুলেটরটা একটু দেখতে হবে, তোমাকে বলে দিচ্ছি ভ্যালুটা কেন বের করো। একজন জিজ্ঞেস করেছে যে আমি বুঝছি যে কোনটার সাপেক্ষে কোশ্চেনটা আসছে, ওই যে আরএনএস এর ইকুয়েশন সলভ করার সময় একটা আসে কেমিস্ট্রিতে, তাই তো? ওই যে তোমার ইসের কি বলে, বন্ধন শক্তি, রাসায়নিক বন্ধন শক্তি, যেটা ওইখান থেকে একটা সুন্দর আসে, এটা এখন আর আসে না ওইটার সলভটা। আমাদের সময় প্রথম প্রথম করিয়েছিল, বাট আমাদের সময় আসলে আসতো না। ওটা হচ্ছে তোমার যে লন আর লগের মধ্যে মেইন সম্পর্ক কত। আমাকে যখন কেউ এটা জিজ্ঞেস করে যে মাঝখানে এই কত, আমি কখনো এই সংখ্যাটা মনে রাখতাম না, এটা সংখ্যা আছে সুন্দর, আমি কখনো মনে রাখতাম না, আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখতাম। এটা হচ্ছে মনে করো তুমি নিয়ে গেল ডিগ্রিতে বা যেখানে হোক, লগ 5 ভাগ লন 5 দাও, ক্যালকুলেটরই বলে দিবে মেইন ইটা কত, অ্যান্সারটা কত, বা লন 5 ভাগ লগ 5 ঠিক। হ্যাঁ, 2.3, 2.3। আমি এটা কখনো মনে রাখি না, কেন জানি আমার ভালো লাগে না এতগুলো কে মুখস্থ করে। আমি কি কম্পিউটার নাকি আমি মুখস্থ করবো? আমি তো মানুষ, আমি বুদ্ধি করবো। আমার কাজ হচ্ছে বুদ্ধি করা। ওকে, আমার কাজ অবশ্যই মনে রাখা না, আমার কাজ হচ্ছে বুদ্ধি করা, এটা তুমিও খেয়াল রাখবা। কারণ দেখো, বিশ্বাস তোমাদের এই পড়াটা আমি পড়েছি আরো 5-7 বছর আগে, মিনিমাম 5-7 বছর আরো আগে, বাট এটা এতদিন ধরে মুখস্থ করার কিছু নাই, মানে মুখস্থ রাখারও তো কোনো দরকার নেই। কারণ এত ইনফরমেশন আমি কেন মাথায় নিব? আমি জানবো টেকনিক, আমি জানবো হচ্ছে কি ওয়ে। ওকে, আমি জানবো হাউ টু ক্রিয়েট অ্যানাদার থিং, হাউ টু ইনোভেট। এইটা হচ্ছে মানুষের কাজ। মুখস্থ তো করবে কেন কম্পিউটার, তোমার মেমোরি ওরা মুখস্থ করবে, যেগুলো নাকি তোমার হচ্ছে গিয়ে বলা যায় মানে ওরা ডেটা করবে, রেখে দিবে, স্টোর করবে। আমি কেন ডেটা স্টোর করবো বলো? আমি হচ্ছে প্রসেস জানবো যে কেমনে করতে হয়। মানুষ হিসাবে এটাই আমার স্পেশালিটি, যেটা নাকি কম্পিউটার পারে না। আচ্ছা দেখো, তো কথা হচ্ছে এই দুইটার মধ্যে মানে লগ আর লনের মধ্যে এক্সাক্ট সম্পর্ক যাচ্ছে একজন। আমি যেটা করলাম বলেই দিই, আমি সিম্পলি করেছি কি, আজকে বোর্ড গুছানো না, নর্মালি অনেক গুছানো থাকে না। দেখো আমি যেটা করলাম সিম্পলি ক্যালকুলেটরের মধ্যে লন 5 বাই লগ 5 দিলাম, ক্যালকুলেটর আমাকে শো করেছে হচ্ছে 2.3025 সামথিং, 2.3। তার মানে বলা যায় যে ln 5 equal 2.3 into log 5, that means ln x equal 2.3 log x। বুঝছো? এটা হচ্ছে কি এক্সপেরিমেন্টালের মাধ্যমে, মানে এক্সপেরিমেন্ট করে বের করে দিলাম। এটা হচ্ছে সিম্পল একটা কাজ, যেভাবে আসলে সূত্রগুলো আবিষ্কার হইতো ছোটবেলায়, মানে ছোটবেলায় হচ্ছে কেন আদিমকালে, এখন অনেক বড় বড় হয়ে গেছে, বাট শুরুর দিকে একটা বিজ্ঞানী বুঝতো কেমন যে সূত্র কি হবে, সে তো প্রমাণ করতো না ভাই, আসলেই প্রমাণ করতো না, এসব জ্যামিতিক প্রমাণ করতো না। আগে এরকম এক্সপেরিমেন্ট করে করে, ভ্যালু এক্সপেরিমেন্ট করে করে একটা জিনিস বের করতো, তারপরে হচ্ছে কি খাতা কলমে প্রমাণ করে দেখায় দিতে হইতো। বুঝছো? যেমন তুমি এরকম শুনে থাকবা যে আইনস্টাইন, তোমার যে কিছুদিন আগে আমি যখন নাকি কলেজের দিকে পড়ি, ওই সময় মানে কোন টাইমে 2015-16 এরকম একটা টাইমে, 2015-র দিকে বা 16-র দিকে তোমার হচ্ছে কি হয়েছিল, আইনস্টাইনের একটা তত্ত্ব প্রমাণিত হয়েছিল, ওই যে তোমার গ্র্যাভিটেশনাল যে ইগুলো আছে ওটা নিয়ে আর কি। ওকে, গ্র্যাভিটন করা নিয়ে একটা তত্ত্ব ছিল, জানি বলে ওটাকে কি ওয়েভ জানি, আমার খুব একটা এই মুহূর্তে মনে নেই। ওই যে তোমার দুইটা এরকম আসার পর একটা ওয়েভ সৃষ্টি হয়, ফ্যাব্রিক রুল জানা একটা ছিল। আচ্ছা, তো বেসিক্যালি দেখো
আইনস্টাইন ওই তত্ত্ব দিয়ে গেছে হচ্ছে গিয়ে তোমার অনেক আগে মানে প্রায় 100-150 বছর আগে বা 100 বছর আগে। এত বছর পরে প্রমাণিত হইলো, তো কথা হচ্ছে তত্ত্ব দিল কেমনে? সে তত্ত্ব দিয়েছে এরকম ভাগ করে এক্সপেরিমেন্ট করে বের করে ভ্যালু দিয়ে দিয়েছে, বুঝছো? বাট অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল মানে ম্যাথমেটিক্স করে করে আসন প্রমাণ করি ধরি নির্ণয় সূত্র মানে এই জিনিসগুলো করে করে প্রমাণ করতে 100 বছর লেগে গেছে। বাট সে ওই যে তার তত্ত্ব ওইটা অনেক আগে থেকে কাজ করছে বা চলছে অলরেডি। ওকে, তো এটা হচ্ছে কি তোমাকে বলা হয় এক্সপেরিমেন্ট করে সূত্র বের করা। আর তাত্ত্বিক ভাবে তো আমরা হাতে কলমে যেটা করি আর কি, বা মানে সরি লিখে লিখে যেটা করি খাতা কলমের মধ্যে আর কি। ওকে, আর জ্ঞান ট্যান দিব না তোমাদের, এখন আমরা মেইনলি পড়া শুরু করে দিব। 4 নম্বর রুলটা বুঝিয়ে দেন। 4 নম্বর রুলটা হচ্ছে বেস আর মেইন যে ইনপুটটা আছে ওই দুটো সমান হয়ে গেলে লগের ভ্যালু হয় 1। এই যে এই দুইটা সংখ্যা যদি সমান হয়ে যায় এই পুরোটার ভ্যালু আসে 1। পাওয়ারটা উজ্জ্ব, পাওয়ার দেখা যাবে না, পাওয়ার তো 1ই থাকতে হবে। এই দুইটা সমান হয়ে গেলে জিনিসটা হবে 1। এই দুইটা সমান জিনিস হচ্ছে 1। লাইক ই মানে দেখো লন দেওয়া মানে কি, লন তুমি তখনই লিখবে, কোথায় গেল আমার জিনিসপত্র, এই যে লন এক্স তুমি তখনই লিখবো যখন নাকি এখানে ই থাকবে। লন দেওয়া মানে এটার বেস হচ্ছে ই, বেস আর ইনপুট ই বলে সমান সমান 1। আবার লগের সামনে যদি কিছু দেওয়া না থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে বেসটা হচ্ছে আমার 10, তাহলে লগের সামনে কিছু দেওয়া নেই, তার মানে বেস কি মনে করে নিতে হবে 10 বেস লগ 10 ইকুয়াল টু 1, কারণ কি এখানে কিছু নাই মানে 10 কাটা হয় 1 আর কি এরকম। ওকে, আমরা হচ্ছে এটা নিয়ে আর পড়াশোনা করবো না, আমরা এখন অনেক জানি লগের ব্যাপারে, আমরা মেইন এরপরে চলে যাবো অঙ্কে চলে যাচ্ছে। এখন অঙ্কে প্রবেশ করবো আমরা। কেন এগুলো করাইলাম, কারণ হচ্ছে কি লন বা লগ এগুলো নিয়ে কিছু কিছু কাজ আজকে আছে। আমি চেয়েছিলাম এটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিব একটু গুছাই টুছাই সুন্দর মতো, বাট এর মধ্যে একটু কাজটা করে ফেলি। আচ্ছা, এখন খেয়াল করো ফাংশন টু দি পাওয়ার ফাংশনের অন্তঃস্থ কিভাবে নির্ণয় করতে হয় এটা নিয়ে আমরা একটা ম্যাথ শুরু করে দেব। আমি হচ্ছে গিয়ে এখানে মেইনলি ম্যাথ অত কঠিন কিছু না, এখানে কেস টেসে ভাগ করবো না, ম্যাথ খুবই কম এবং আজকে দুটোই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট মনোযোগ দিয়ে শুরু থেকে শুনবা, দেখবে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর যদি হচ্ছে মাঝখানে তুমি উঠে যাও বা নড়াচড়া করো তাহলে তো বিপদে পড়বা আর কি, সিম্পল। তো আসি প্রথম হিসাব, আমাদের প্রথম অঙ্ক কোনটা করব, এটা হচ্ছে কোয়েশ্চেন যে এটার অন্তরাজ নির্ণয় করো। কিছু যদি না বলে দেয় বুঝতে হবে এক্স এর সাপেক্ষে। ওকে, যেহেতু এখানে কিছু বলে নেই বুঝে নাও এক্স এর সাপেক্ষে এটার অন্তরাজ নির্ণয় করতে হবে। এখন তুমি দেখো এখানে হচ্ছে গিয়ে এক্স পাওয়ার এক্স স্কোয়ার এই ধরনের জিনিস। ওকে, তাহলে এখন কি করতে পারো তুমি, সেটা হচ্ছে কথা যে এই ক্ষেত্রে তুমি কি করবা, এই সব জায়গায় তুমি কি কাজ করবা। এক্স এর পাওয়ার আছে এক্স স্কোয়ার, তুমি কি করতে পারো আমাকে একটু বুদ্ধি করে বড় দেখি কি করা যায়। এটা হচ্ছে গিয়ে ফাংশনাল পাওয়ার ফাংশন। ওকে, এটাকে দেখতে কষ্ট হয়, বুঝতে কার কষ্ট হয় বড় দেখি। একজন জিজ্ঞেস করেছ লন এক্স ইকুয়াল 2.5 লগ এক্স, এটা বুঝি নাই, কিন্তু না বুঝার কিছু নাই, এটা কিছু বুঝাইও নাই। বললাম এটা একটা সম্পর্ক লন আর লগের মধ্যে। তুমি যখন কেমিস্ট্রি অধ্যায় পড়বো বা প্রথম পত্রের তখন তুমি এই সম্পর্কটা ইউজ করবা আরএনএস এর সমীকরণ মেলানোর জন্য। ওকে, আর বুঝে নেই বলে দুটো হার্ট ব্রেক দিয়েছে, হার্ট ভেঙে গেলে হবে হার্ট অ্যাটাক করলে বরাবর। এটা কি একটা লন নিয়ে আসবো, লগ ধরবো, অনেক কাজ। আর একজন হচ্ছে এক্স কে ইউ আর ভি কে ধরে পাওয়ার ভি এর লগ করবো। আচ্ছা, আমি সিম্পল কথা বলি, আমি হচ্ছে কি এটা দিয়ে কাজ করবো না, আমি অঙ্ক করবোই না, অঙ্ক বাদ, অঙ্ক চেঞ্জ করে দিলাম, এটা দেই। দেখো যাও, এটা কেমনে করবো তুমি দেখতে পাচ্ছ, নিচে একটা ফাংশন উপরে একটা ফাংশন, ফাংশনের উপরে ফাংশন থাকলে অন্তরাজ নির্ণয় করতে হবে। এটার মেইন বেসিক যে রুলটা সেটা হচ্ছে কি সবাই একটা করে লন ধরে 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 কাজ করে। আমি ওই ওয়েতে পছন্দ করি না, কারণ অনেক বড় হয়ে যায়। ইভেন যদি একাধিক ফাংশন দিয়ে বিপদে পড়তে হয় সেক্ষেত্রে আমি দুইটা নিয়ম মেনে চলি, খুব সুন্দর নিয়ম। কি জিনিস সেটা হচ্ছে, একদম প্রথমত স্টেপ 1 লিখো, তা লিখবো ভাই, এখানে তো কোশ্চেন লিখাই, তুমি আবারও লিখো সমান দিয়ে যে লিখলাম, মানে তোমাকে তো এটা ডিডিএক্স করতে বলছো তাই তো, ডিডিএক্স অফ এই জিনিসটা করতে বললো তাই তো। তাহলে যাকে করতে বলা হচ্ছে ওকে তুমি লিখবা আগে, লিখলাম। যার
তো নির্ণয় করতে হবে তা লিখবো, কারণ তো নির্ণয় করতে হবে এটা না, লিখলাম। ওকে, এরপরে গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন, বুঝছো, দিব গুণ চিহ্ন। স্টেপ টু, স্টেপ টু হচ্ছে পাওয়ার লন বেস এর ডিডিএক্স নির্ণয় করব। পাওয়ার লন বেস এর অন্তরজ নির্ণয় করব, গুণ দিব। ওকে, মানে ফার্স্ট এটা লিখলাম, লেখার পরে ডিডিএক্স করে কি লিখবো, পাওয়ার লন বেস, পাওয়ার কত sin x না, তারপরে দিবা তুমি লন বেস কত x না, এই এটা দেখো বুঝো কিনা, শেষ, কাজ শেষ, এইটুকু করবা, তাহলে এটা একটা কাজ দেখো এরকম হয়ে যাবে সুন্দর মতো, পারবা। y এটা লিখি ওই বাক্য লন নিলে করা যায়, করা যায়, লেন্দি হয়, প্রচন্ড বড় হয়, কেন করবা। ওকে, ক্লিয়ার তো? এখন এটা দিয়ে সুন্দর মতো কাজ করে ফেলতে পারবা। কিভাবে কি কাজ, সেটা হচ্ছে x sin x ইনটু এটা ddx। তুমি জানো দুইটা ফাংশনের গুণফল দেওয়া থাকলে কি করতে হবে, একটা করব একটা রাখবো, একটা করব একটা রাখবো, এরকম আর কি। তাহলে sin x এ করব cos x আর ln x কে রেখে দেব, তারপরে ln x এ করব 1/x sin x কে রেখে দেব, শেষ। এটাই অ্যানসার আমার, দুই লাইনে হয়ে গেল। অত বড় করে কে করে তুমি আমার কাছে পড়ো, তুমি এত বুড়ো বুড়ো অঙ্ক কেন করবা, তুমি ছোট বাচ্চা অঙ্ক করবা। এই দেখো এটা দেখতে কত বাচ্চা বাচ্চা লাগে, ছোট জিনিস, কিউট আছে, কিউট জিনিসপাতি করবো আমরা। ওকে, একজন আসছে, আমি লগ ধরবো, এই ধরবো, আমি জানি এগুলো বই খাতা অনেক কিছু করা থাকে এবং অনেক বড় হয়ে যায়, আমি ওগুলো এত ফলো করি না, আমার পছন্দ না। ক্লিয়ার? ওয়াই লিখে বাক্য লন তো অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, বাট ওগুলো বড়। তুমি দেখো অঙ্কটা করতে হইলো এক লাইন দুই লাইন, শেষ। এখন এই অঙ্কটা বইয়ের মধ্যে কেমনে করে জানো, এই অঙ্কটা বইয়ের মধ্যে কেমনে করে ওটা দেখাই দেই, নাহলে হচ্ছে গিয়ে কয়েকজনের শান্তি হবে না, কারণ ওরা ছোটবেলা থেকে অমনে করে আসছে। সেটা হচ্ছে তোমাকে এটা বিকল্প পদ্ধতি দেখাই দিই, বইয়ের জন্য করে আমি অমনি একটা অঙ্ক করাবো, জাস্ট একটা দেখাই দিচ্ছি আর কি, অল্টারনেট বিকল্প পদ্ধতি, যেটা নাকি অনেক বড়, ব্র্যাকেটে বড়। তুমি যদি, তোমার যদি কলেজের টিচার বেশি আটকায়, বাট আটকানোর কথা না, এটা হচ্ছে কিভাবে দেওয়া, ইভেন কেতাব স্যারের বই তো এক লাইনে এটা দেওয়া, আমি এক্সট্রা একটা লাইন দেখাই দিলাম তোমার সুবিধার্থে, কারণ তুমি আবার এই লাইন বুঝবা না, আমি অনেক চিন্তা ভাবনা করে তোমাকে এক একটা লাইন দিই। কথা হচ্ছে কেতাব স্যারের বইতে এটার থেকে ডিরেক্ট এই লাইনটা দেওয়া, বুঝছো, আর তোমার যাতে বুঝতে সুবিধা হয় ওই জন্য আমি এই লাইনটা বলে দিলাম তোমাকে, তো এটা তোমার বুঝতে সুবিধা হওয়ার জন্য। আচ্ছা, বিকল্প পদ্ধতি যেটা বড় পদ্ধতি, সেটা হচ্ছে যে যেটা দেওয়া থাকবে ওটাকে y ধরবা, যেটা কোশ্চেনে দেওয়া ওটাকে y ধরবা। তাহলে y ইকুয়াল টু, মানে তুমি বলো ধরি y ইকুয়াল টু এই জিনিস x sin x। এখন আমি যেটা করবো, আমার তো দুইটা এখানে এরকম করে দেওয়া, আমি হচ্ছে একদম সিম্পলি ট্রাই করব এই দুইটাকে আলাদা করার, কারণ আমি জানি ফাংশনের উপরে ফাংশনের কাজ হয় না, আমি চাবো পাওয়ারটাকে আলাদা করে ফেলার, এখান থেকে পাওয়ার আলাদা করে ফেলতে। এখন আমি তো শিখে আসছি মাত্র যে পাওয়ার আলাদা করার জন্য লগ খুব কাজে দেয়, লগ বা লন এরা খুব কাজে দেয় পাওয়ার আলাদা করার জন্য। আমি কাকে ইউজ করবো, লগকে নাকি লনকে? আমি লনকে ইউজ করবো। কেন? কারণ লগকে ডিফারেন্সিয়েট করতে গেলে অনেক বড় রাশি আসে, যেখানে লনকে করলে জাস্ট 1/x হয়ে যায়, এই জন্য লন ইউজ করবো। ওকে, তাহলে আমি লন নিয়ে আসি, উভয় পক্ষে লন নিয়ে আসবো, লন y ইকুয়াল টু লন অফ x পাওয়ার x, দেখো পাওয়ার sin x। দেখো এই যে এই জিনিসটা এটা এই ব্র্যাকেটের মধ্যে হবে, কারণ এই sin x হচ্ছে লনের পাওয়ার না, এই sin x হচ্ছে x এর পাওয়ার, বুঝছো। এরপরে লন y ইকুয়াল টু এই sin x টা বামে চলে আসবে, তাহলে কত হবে, sin x বামে চলে আসবে, sin x ln x। এইবার তুমি হচ্ছে কি উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করবা, মানে মনে করবা যে log y দেওয়া, ln y দেওয়া, এটাকে ddx করলে কত হবে তুমি বলো, এটাকে ddx করলে কত হবে, 1/y dy/dx না, বুঝলে। আগে ln কে করব, তাহলে 1/y, এরপর y কে করব, তাহলে dy/dx, সিম্পল। এটাকে যদি ddx করি তাহলে এই যে আমার 1/y dy/dx, ঠিক সেম ওয়ে এটাকে করলে এটাকে আমি এমনি রেখে দেব চুপচাপ। দেখো আগে কি করি, sin x ln x। এরপরের কাজ হচ্ছে আমার যে এই yটাকে ওই পাশে পাঠিয়ে দিব, এই যে এই yটা নিচের yটাকে ধরে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হয়, dy/dx ইকুয়াল টু y ইনটু এই ddx অফ ওই জিনিস। এই y এর মান আমি জানি হচ্ছে কি x পাওয়ার sin x, ওটা লিখবো
ইন্টু ddx অফ sin x ln x। এত কষ্ট করে যেই জিনিসটা পাইলাম ওইটা আমরা প্রথম লাইনে নিয়ে আসতে পারছিলাম এতক্ষণ, বুঝছো? এই জন্য তোমার এই এতগুলো লাইন বেঁচে যায় এক লাইনের মাধ্যমে করলে। এবং এটা হচ্ছে কেতাব স্যারের বইতে অলরেডি দেওয়া আছে, কেতাব স্যারের বইতে এইটাও না, ইভেন এইটা দেওয়া, বুঝছো? আমি আরো এক স্টেপ আগে করছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। তোমাদের এটা দেখলে হচ্ছে কি রাতের ঘুম হারাম হয়ে যায়, আর অনেক কিছু হয় বললাম না, তো সেক্ষেত্রে হচ্ছে কি এই লাইনটা করবা। ওকে, দেখবা কাজ করতে সহজ হবে আর কি। দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা এখন আসি, নতুন নিয়ম বলা যায়, নতুন নিয়ম না আসলে কেতাব স্যারের বইয়ের রুল, ইভেন এটা আরো কয়েক বছর আগের থেকে আছে কেতাব স্যারের বইতে। এমনি গুলোতে বঙ্গ তাড়াতাড়ি মিলে যাবে আর কি, এটা বড় নিয়ম। এই দেখো এতগুলো লাইন করে তুমি এটাই আসছো, একই লাইনে আসছো, শেষ হয় নাই, এখন এই লাইন লেখা বাকি আর কি। এটা লিখবা তারপরে করবা, তার সাথে একবারে করে দাও। ওকে, বুঝে দিচ্ছি। এখন আরেকজন দিয়েছে হচ্ছে কি কেতাব স্যারের বইয়ের অ্যাকচুয়াল যে সূত্র দেওয়া, ওইটা আসলে কেতাব স্যার চেয়েছে কি এই লাইন থেকে তুমি লাইনে চলে আসবে, বাট এইটা আসতে স্টুডেন্টদের জান বের হয়ে যায়। তুমি একটা লাইন লিখো না, ওই এক লাইন লিখতে যদি তোমার সময় বাঁচে এবং তোমার যদি অঙ্ক ভুল না হয়, মানে অঙ্ক যদি আরো সঠিক হয় তাহলে ভালো না, এই জন্য একটা লাইন লিখবা। আমার একটু সময় পাইনি, আমি দরকার হলে বই লিখে অনুমোদন নামাই দিব, তারপর ওটা দেখবো রুল করলে চলবে। দেখো আপাতত এটা হচ্ছে গিয়ে গেল। আমরা এখন ওই আগে দেওয়া অঙ্কটা করবো, মানে x পাওয়ার x স্কয়ার এর অন্তরজ নির্ণয়। কেমনে কি করতে হবে, কি কাজ? সিম্পলি যার অন্তরজ নির্ণয় করতে হবে তাকে সামনে লিখবো, মানে আগে লিখবো আর কি। কার নির্ণয় করতে হবে এটাকে না, তাহলে বলা যায় যে ddx অফ এই জিনিসটা আর কি। এটা যেটা হবে যে প্রথমত যাকে করবো ওকে লিখবো x পাওয়ার x স্কয়ার, তারপরে কি করবো যে পাওয়ার লন বেজের অন্তরজ গুণ দিব, পাওয়ার লন বেস। এখন কথা হচ্ছে আমি পাওয়ার নিব কাকে, লন নিব কাকে, ঝামেলা। তোমার যেটা খুশি তুমি নিতে পারো। দেখো এখানে তিনটা জিনিস কিন্তু বুঝিও, x পাওয়ার x 2, আমি এখানে পাওয়ার ধরবো কাকে? তুমি কি এইটাকে পাওয়ার ধরবা নাকি এই পুরোটাকে পাওয়ার ধরবা? কোনটাকে পাওয়ার ধরবা? বেটার হয় একদম উপরটাকে পাওয়ার ধরলে, দুইটা ধরলে যে ভুল হবে তা না, বাট একদম উপরটাকে পাওয়ার ধরলে বেটার হয়, জিনিসটা সহজ হয় আর কি, সুন্দর হয়, বাট অ্যান্সার একই আসবে, দুই ক্ষেত্রেই অ্যান্সার একই আসবে। একদম উপরটাকে পাওয়ার ধরলে ভালো হয়, ওকে, কাজ করতে সহজ হয়, জিনিস একই আসবে আলটিমেটলি। তাহলে কি বললাম যে এটাকে পাওয়ার ধরবা, উপরটাকে, একদম উপরটাকে পাওয়ার। এই যে জিনিসটা লিখলাম না, এটা খাতা, তোমার খাতায় থাকতে হবে এই জিনিসটা, বুঝছো? এই কথাটা তোমার খাতা থাকতে হবে। দেখো এই তিনটার মধ্যে একদম উপরটাকে পাওয়ার, কি করতে হবে? পাওয়ার লন বেস। এইটা যদি পাওয়ার হয়, এই টুটা যদি পাওয়ার হয়, বেস কত? x পাওয়ার x না? এই দেখো পাওয়ার লন বেস x পাওয়ার x, এটাকে ddx করব, বুঝছো? এই লাইন বন্ধু বুঝো নাই কে কে আমাকে বলো, খুবই ফাস্ট বলতে হবে, খুবই ফাস্ট, সময় নষ্ট করা যাবে না। ওকে, এখন আসি, এরপর আমার কথা হচ্ছে বা কাজ হচ্ছে যে এটাকে কি করব? প্রথমত এটা অ্যাজ ইট ইজ রেখে দেব, নিচে মনে জায়গা ছিল অ্যাকচুয়ালি, একটু বলবো x পাওয়ার x স্কয়ার, তারপরে এই টু তো বাইরে, এই যে সামনের যে এক্সটা লনের কাজ কি? দুইটাকে আলাদা করে ফেলা না, তুমি চাইলেই এই এক্সটাকে সামনে আগে ফেলতে পারবা, বুঝছো? কাজ শেষ, আর কিছু না। এবার তুমি x মাইনাস কেমনে করতে যদি পারো, লাইক এই টু এক্স এক্স পাওয়ার x স্কয়ার, তারপরে ddx অফ x ln x, তার মানে হচ্ছে কি x কে করব ln x কে রাখবো, x করলে হবে 1, ln x কে রেখে দিলাম, যোগ ln x কে করব x কে রাখবো, শেষ। তাহলে 2x পাওয়ার x স্কয়ার ln x প্লাস 1, শেষ। এটাই आंसर, পড়া যাবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? চলে আসলাম। আচ্ছা এখন তোমরা কে কয়জন আছো একটু দেখে দিতে হবে। আজকে অবশ্য খুব তাড়াতাড়ি ছুটি। দেখো এখন তোমার এরপরে কোশ্চেন দেই, ddx অফ
x পাওয়ার ln x কি করব এই ক্ষেত্রে সিম্পল কথা আগের মত যা ছিল যা দেওয়া ছিল ওটা আগে লিখবা গুণ দেওয়ার পরে সিম্পলি করবা ddx দিয়ে পাওয়ার ln বেস পাওয়ার হচ্ছে x ln দিবা বেস হচ্ছে x এই পাওয়ার ln x দিলাম ln দিয়ে বেস x দেখো দুটো ln x হয়ে গেছে দুইটা ln x হয়ে যায় সেই ক্ষেত্রে অঙ্কটা সুন্দর অঙ্ক ln x এটা করলে ddx অফ দুইটা ln x মানে ln x স্কয়ার ওকে দুইটা ln x এখন এটাকে তাহলে কি করা যায় x পাওয়ার ln x তো লিখবা তারপরে ln x হোল স্কয়ার তার মানে 2 ln x ইনটু 1/x আগে দেখো x স্কয়ার को হিসাব করলে 2 ln x বা 2x এরপরে স্কয়ারের হিসাব বাদ গেল এরপর ভিতরে চলে গেলাম ln x এ করলে 1/x এই একসাথে পুরোটাই হচ্ছে आंसर তুমি চাইলে এটা রাখতে পারো অথবা x এই পাওয়ার -1 দিতে পারো বাট উচিত না মানে বড় হয়ে যায় এটাই লিখে দাও টুটা আগে একবারে গুছায় লিখে দিবা বুঝছো ক্লিয়ার এরপরে আসি এই জিনিসটাকে আমি যদি একটু বড় করে দেই মানে সরি উল্টো করে দেই ছোট জিনিসই সমস্যা নেই ddx of ln x power x এটা দেখো x পাওয়ার ln x ছিল এখন ln x power x এখন কি করব কাজ খুবই সিম্পল ওই আগের মতো যেটা ছিল ওটা লিখে দিবা আগে ln x power x লিখলাম এরপর আমার কাজ হচ্ছে পাওয়ার ln বেস এর অন্তর হচ্ছে ddx of পাওয়ার ln বেস পাওয়ার হচ্ছে x ln দিবা বেস হচ্ছে ln x বুঝছো দেখো বুঝো কিনা এই কথা পাওয়ার ln বেস শেষ এইবার আসি কাজ কি করব আমি ln x হোল পাওয়ার x লিখলাম দুইটা ফাংশনের গুণফল দেওয়া x কে করব ln কে রাখবো ln কে করব x কে রাখবো আগে x কে করে ln কে রাখি x করলে হবে 1 ln রেখে দিলে ইনটু ln x যোগ এরপরে ln কে করব x কে রাখবো আগে x কে রেখে দিলাম ln কে করি একটা একটা করে করতে থাকবো ফার্স্ট অফ অল ln কে করলে 1 বাই হয় সামনে যা ছোটই 1 বাই হয়ে যাবে তাহলে এই হবে এই দেখো এই ln কে করলাম 1 বাই হবে ln x ইনটু এরপর যাব এই ln এ আবার আসবে 1 বাই x দেখো বুঝো কিনা দেখা যায় ক্লিয়ারলি আগে x কে করলাম ln কে রেখে দিলাম তারপরে x কে রেখে দিলাম ln কে করলাম এই প্রথম lnটাকে করলে 1 বাই সামনে যা কিছু থাকবে ওটা তাহলে 1 বাই ln x এই ln করা শেষ ভিতরে ln এ চলে যাব এই ln কে করলে 1 বাই x একসাথে এবার যদি কাজ শুরু করে দেই হিসাব নিকেশের কাজ ln of ln x plus x কাটা 1 বাই ln x শেষ তুমি চাইলে তোমার শখ মতো একটা গুণ দিয়ে দিতে পারো তোমার শখ এটা খুব একটা ইম্পর্টেন্ট না লাইক ln x পাওয়ার x বাই ln x করে একটা কাটাকাটি করে দিতে পারো তোমার ইচ্ছা আর কি ইচ্ছা মতো কাজ করে দিতে পারবা ক্লিয়ার আছো দেখো বুঝতে পারছো কিনা ফ্যানের বাতাসটা কি গরম লাগে বাইরে কি খুব গরম আচ্ছা আমরা হচ্ছে কি এখন এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 1 এর কে নাম্বারটা করব 1 এর কে হচ্ছে কি এইচএস এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট x পাওয়ার cos ইনভার্স x আচ্ছা একটা কথা বলেই দেই এই যা কিছু ম্যাথ আজকে করছো এগুলো ভর্তি পরীক্ষায় খুব বেশি আসে গত ক্লাসে বলেছিলাম যে টাইপ 9 10 11 এই তিনটা ছিল অতিরিক্ত লেভেলের ইম্পর্টেন্ট বিশেষ করে 9 আর 11 খুব বেশি ইম্পর্টেন্ট 10টা মাঝে মাঝে আসে তোমার হচ্ছে কি ইচ্ছা দেয় না বাট ভর্তি পরীক্ষা দেয় সরি কি বলি ইঞ্জিনিয়ারিং এর না ঢাকা ইউনিভার্সিটিতে দেয় আর এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটির জন্য এই ম্যাথটা ডিইউ লিখে রাখো ডিইউ টা আসতে পারে বুঝছো এই টাইপটা হচ্ছে কি যে এখন যে টাইপগুলো করছো সেটা হচ্ছে কি তোমার অ্যাডমিশনে খুব বেশি আসে এই টাইপটা অ্যাকচুয়ালি পুরো টাইপটাই তোমার ডিইউ অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট ক্লিয়ার এখন দেখি এটা অন্তত চিন্তা করতে হবে মানে ডিডিএক্স করতে হবে আমি ডিডিএক্স টা লিখলাম না বা লিখে দিয়েছি ওকে আচ্ছা এখন কথা হচ্ছে ডিডিএক্স করলে কি হবে প্রথম কথা যা ছিল তাই লিখবো x পাওয়ার cos ইনভার্স x তারপর একটা ddx লিখবো তারপরে
তারপর হচ্ছে কি পাওয়ার লন বেস, পাওয়ার হচ্ছে cos ইনভার্স x, লন বেস হচ্ছে শুধুমাত্র x, শেষ, কাজ শেষ, আর কিছু না। x পাওয়ার cos ইনভার্স x ddx অফ এই দুটার গুণফল, তাহলে এটা করব এটা রাখবো, এটা করব এটা রাখবো। cos ইনভার্স এসে করলে -1/1 - x স্কয়ার এর রুট ইনটু এটা রেখে দেব, তাহলে হচ্ছে ln x যোগ ln x এ করব এটাকে রাখবো, ln x এ করলে হচ্ছে 1/x রেখে দেব cos ইনভার্স x। ওকে, কাজ শেষ, আর কিছু নাই। এবার হচ্ছে তুমি চাইলে একটা গুণন দিয়ে দিতে পারো, না চাইলে নাই, খুব বেশি ইম্পর্টেন্ট না। ধরো এটা আগে লিখলাম, যেহেতু এখানে প্লাস আছে এটা আগে লিখলাম, তাহলে cos ইনভার্স x বাই x, cos ইনভার্স x বাই x বিয়োগ ln x বাই এই পুরো জিনিসটা ln x বাই 1 - x স্কয়ার এর রুট, শেষ, ক্লিয়ার? ওকে, আচ্ছা একটা কথা বলি, আজকে হচ্ছে কি আবার বিশ্ব বই দিবস, পুরো বই খাতা নিয়ে আজকে দিনটা। কার কি বই পছন্দ একটু পরে আমি একটা পোস্ট দিব পিওসিতে, তোমরা কমেন্টে জানিও। হঠাৎ করে মনে পড়লো কেন জানি, এই ম্যাথটা সুন্দর ম্যাথ, এটা এক্সের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। তোমাদেরকে বিশ্ব বই দিবসের শুভেচ্ছা জানাতেই একটু আগে কথাগুলো বললাম আর কি, এটা এইচএসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবো পরের কোশ্চেনে, একের এইচ নাম্বারটা, sin ইনভার্স x হোল পাওয়ার x, এটাকে ddx করতে হবে। কেমনে কি করা যায়? খুবই সিম্পল কাজ, স্বাভাবিক সুন্দর কাজ, সেটা হচ্ছে এই জিনিসটাকে ddx করব। তাহলে কেমনে কি? প্রথম কথা, এটাকে ddx করা মানে কি, যে এটা যা আছে লিখে দেব sin ইনভার্স x হোল পাওয়ার x, তারপরে নিলাম ddx, দেওয়ার পরে পাওয়ার লন বেস, পাওয়ার হচ্ছে x লন বেস sin ইনভার্স x। ওকে, শেষ, কাজ শেষ। বাকিটুকু আশা করি তুমি পারবা, দুইটা থাকলে কি করতে হয় তুমি পারবা, জানলো, আমি করা দিই, জানোই। আচ্ছা এখন আসি যে কি করা যায় এটাকে। প্রথম কথা যে আমি খুবই সিম্পলি এখান থেকে লিখবো sin ইনভার্স x হোল পাওয়ার x ddx অফ এই দুটো জিনিসের গুণফল, মানে ফার্স্ট অফ অল x কে করব ln sin ইনভার্স x কে রাখবো যোগ ln sin ইনভার্স কে করব, তাহলে ln কে করলে 1 ইনটু sin ইনভার্স কে করলে 1/1 - x স্কয়ার এর রুট, তারপর আবার x কে রেখে দিতে হবে, রাখলাম। এখন আসি কি করা যায়। এবার তুমি চুপচাপ গুণ দিয়ে দিবা, আমি এটা বারবার করে লেখা সময় নষ্ট করে লাভ নেই, গুণ দিয়ে দিবা সবাইকে একটা একটা করে, ক্লিয়ার? থ্যাংক ইউ যারা নাকি বই দিবসের শুভেচ্ছা জানাচ্ছ আমাকেও। গতদিন ছিল আর কি, গতদিন এটা দেখেছিলাম, যাই হোক। ওকে, তোমাদের এগুলো দেখলে আমার মজাই লাগে। আমরা এখন একটা সুন্দর ম্যাথ দেখবো, 3 নাম্বার। সেটা হচ্ছে যে ddx অফ e পাওয়ার x পাওয়ার x, এটা কি করা যায় এটাকে। প্রথম কথা হচ্ছে যা ছিল সামনে লিখবো, e পাওয়ার x দিলাম, এরপরে লিখবো ddx, লিখে পাওয়ার লন বেস। এখন এখানেও তিনটা পাওয়ার নিব, কাকে? একদম উপরটাকে, শিখেছিলাম কিন্তু একটু আগে। এরকম থাকলে একদম উপরটাকে পাওয়ার নিবা, তাহলে দেখবো অ্যান্সার তাড়াতাড়ি করে মিলবে। একদম উপরটাকে ধরো পাওয়ার, তাহলে x, আর নিচে দুইটাকে ধরো বেস, লন e পাওয়ার x। এই লাইন বুঝছো কিনা? একদম যেটা তিনটা থাকলে একদম উপরটা হচ্ছে পাওয়ার, নিচের দুইটা হচ্ছে বেস, এই যে আসলো, এই যে পাওয়ার লন নিচের দুইটা বেস, বুঝছো? এরকম হলে কি করতে হবে, e পাওয়ার x ddx অফ x, x এর মতো এই যে এই x সামনে চলে আসবে, হবে ln e পাওয়ার x ddx অফ x আর x থাকলে x স্কয়ার, ln e মানে হচ্ছে 1। সূত্র শিখে আসছিলাম একটু আগে যে নিচের বেস আর এটা সমান হয়ে গেলে 1 হয়, তাহলে ln e মানে হচ্ছে 1। আমি ইচ্ছা করে এই ম্যাথগুলো করাবো দিকে শিখেছি।
দেখো তাহলে ddx অফ আলটিমেট হচ্ছে x স্কয়ার, ছোট বাবু ম্যাথ 2x। মাঝে মাঝে কিছু কিছু ম্যাথকে দেখলে আমার কেন জানি কিউট লাগে, এটা হচ্ছে এদের মধ্যে একটা। চারের বি নাম্বারটা করবো এখন, বা চারের বি নাম্বারটা করবো এখন। তোমরা এখানে অ্যাকচুয়ালি চাইলে একটা সাব কেস করতে পারতা যে 3টা করে দেওয়া থাকলে কি করতে হবে, এটা করতে পারতাম। বাট আমি হচ্ছে গিয়ে খুব একটা এটা মানে ওইরকম আহামরি কিছু না, মানে কেস একটা হিসাবে ভাগ করতে পারতাম 3টা থাকলে কি হবে, বাট ওমন আহামরি কিছু না বললে হচ্ছে এটা করাই নেই আর কি। বুঝছো বুঝছো? করতে চাও একটা কেস করে রাখতে চাও এটাকে? একটা কেস করে রাখতে পারো, লাইক এই যে তোমার এখন একটু দেখাই দাঁড়াও, এমনি একটা করাই নিয়ে আগে চারের বি নাম্বারটা করে তারপরে বলি তোমাকে কেস। চারের বিতে কি করবো আমরা, এক্স পাওয়ার এক্স, এই 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 এটাকে ddx করবো। আচ্ছা ওকে, এটাকে ddx করতে হবে। তাহলে কি করতে হবে, যা ছিল আগে লিখো, তারপরে ddx না লিখে পাওয়ারটা আগে লিখবো। একদম তিনটার মধ্যে কোনটা, একদম উপরেরটা, ln x পাওয়ার x, x পাওয়ার x এটাকে কাজ করবা। তাহলে দেখো একটু দেখো, খেয়াল করে যে একটু খেয়াল করে দেখি, তোমাদের সারি আসা বলে একটু খেয়াল করে দেখি, সুন্দর করে বলো অনেক। যাই হোক, আচ্ছা দেখো ব্যাপার হচ্ছে কি এখানে একটা x, এখানে দুইটা, এই x টাকে সামনে আনবা, তাহলে x ln x, x পাওয়ার x, এই দুইটা x মিলে হবে x স্কয়ার, x স্কয়ার ln x। ওকে, এটা এবার তুমি তো খুব ভালো করে বুঝো দুইটা ফাংশন গুণ দেওয়া থাকলে কি করতে হয়, সিম্পল কাজ। আচ্ছা এটা একটু তোমাকে কেস করে আমি ভাগ করে দিই, কথা একটু আলাদা থাকা মানে থাকাটা জরুরি। সেটা হচ্ছে তুমি প্রথম দিককার ম্যাথগুলোকে লিখে রাখো কেস 1, যেখানে হচ্ছে কি পাওয়ার ছাড়া পাওয়ার। ওকে, প্রথম দিককার ম্যাথগুলোকে লিখে রাখো কেস 1 পাওয়ার ছাড়া পাওয়ার, আর এই যে পাওয়ারের উপরে আবার পাওয়ার আছে ওটা লিখে রাখো কেস 2 পাওয়ার যুক্ত পাওয়ার। ওকে, এটা লিখলে বেটার হয় তোমাদের জন্য, পাওয়ার যুক্ত পাওয়ার। হ্যাঁ বললাম এগুলো হচ্ছে সব কেস 2 এর ম্যাথ, পাওয়ার যুক্ত পাওয়ার এমনি লিখো তাহলে বেটার হয়। আগে লিখবো কেস 1 পাওয়ার ছাড়া পাওয়ার, বাকিগুলো একটা অবশ্য রয়ে গেছে ওই যে x স্কয়ার ছাড়া, ওটা বাদ দিয়ে লিখো। আমি এটা এখানেই করি নাই, যাই হোক। আচ্ছা পাওয়ার মানে এই যে এটার যে পাওয়ারটা, এই পাওয়ারটা পাওয়ার যুক্ত, এইটার পাওয়ারটা এই পাওয়ার না, এই পাওয়ারের আরো পাওয়ার আছে, পাওয়ার যুক্ত পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার যুক্ত পাওয়ার, পাওয়ার যুক্ত পাওয়ার। পাওয়ার যুক্ত পাওয়ার দেওয়া থাকলে একদম উপরটা নিয়ে কাজ করতে হয়, বুঝছো? একদম উপরটা খাতায় লিখে রাখো, একদম উপরটা নিয়ে কাজ করবো, নাহলে তুমি মানে এমনি করতে পারবা বাট টাইম বেশি লাগবে, আরো বড় অঙ্ক হয়ে যায়। এই জিনিসটা এমনি করা যায়। তোমাকে আমি এইটাকে পাওয়ার নিয়ে দেখাই, যে তুমি যদি এটাকে পাওয়ার হিসেবে নাও তাহলে কি হবে সেটা দেখাই তোমাকে। ঝামেলাটা কোন জায়গায় বাঁধে, ধরো তুমি ddx করলা, কোশ্চেনটা হচ্ছে এমন ddx x পাওয়ার x। এখন কি করতে যাচ্ছ, তুমি মনে করলা যে আমি পাওয়ার ধরবো এই দুইটাকে একসাথে, একদম উপরটাকে না, মানে এটাকে পাওয়ার ধরবো, তাহলে এটা সহ আর কি। ঝামেলাটা কই হয়, সেটা হয় হচ্ছে এরকম যে আগে তো লিখবা ddx ও করলা, এখন ঝামেলা কি যে পাওয়ার ln x, তো মানে যে পাওয়ার ln বেস, পাওয়ার হচ্ছে x পাওয়ার x ln x, এই দেখো ঝামেলা হয়ে গেল। আবার দুইটা যার মধ্যে আবার পাওয়ার আছে, এটা হচ্ছে ঝামেলা, মেইন সমস্যা। এই জিনিসটাকে সমস্যাটা হয়, বুঝছো? কারণ এই ক্ষেত্রে তুমি আবার ddx অফ x পাওয়ার x চলে আসবে, আবার এটাকে করতে হবে, এরকম অঙ্ক বড় হয়। সেই ক্ষেত্রে তুমি এই দুইটাকে পাওয়ার না, বরঞ্চ উপরটাকে একটাকে পাওয়ার ধরবা।
তো লিখে রাখো। এই জন্য এই কেস 2 তে যে পাওয়ার যুক্ত পাওয়ার যদি থাকে সেই ক্ষেত্রে একদম উপরের পাওয়ারটাকে পাওয়ার মনে করে কাজ করবে, একদম উপরেরটাকে কাজ করব, বুঝছো? একদম উপরে যেটা থাকবে এই এক্স কে পাওয়ার ধরবা, এই এক্স কে পাওয়ার ধরবা, বুঝছো? স্টেপ 2 তে তুমি যে এইটাকে পাওয়ার ধরছো ওই পাওয়ারটা হবে একদম উপরের পাওয়ার। এই যে স্টেপ 2 এর যে পাওয়ারটা এটা হবে একদম উপরের পাওয়ার। একটু আগে একটা ম্যাথ করে আসছিলাম না, তোমার হচ্ছে গিয়ে কত নাম্বার আমার খেয়াল নাই, ddx অফ x e পাওয়ার x স্কয়ার। তখন মনে আছে আমরা হচ্ছে গিয়ে একদম উপরেরটাকে পাওয়ার ধরেছিলাম। তো এখানে লিখো কেস 2 এর নিচে এরকম ই দিয়ে হাইফেন দিয়ে লিখো যে স্টেপ 2 এর পাওয়ার হবে একদম উপরের পাওয়ারটা, স্টেপ 2 এর যে পাওয়ার হবে একদম উপরের পাওয়ারটা, একদম উপরের পাওয়ার, একদম উপরের পাওয়ার। লিখো খাতায়, লিখো লিখো, কাজে দেবে এই কথা। পরীক্ষার হলে যায় বিপদে পড়বা, বুঝছো? তুমি দেখবা কি এটাকে পাওয়ার ধরেছো লিখলা, পরে অঙ্ক তো মিলে নাই। এই জন্যই বললাম লিখে রাখো যে এই তিনটা ম্যাথ দিবা কেস 2 তে, কেস 2 তে দিয়ে লিখে রাখো যে একদম উপরের ভ্যালুটা হবে স্টেপ 2 এর পাওয়ার, স্টেপ 2 এর যে পাওয়ারটা ওটা হবে একদম উপরের ভ্যালুটা, একদম উপরের ভ্যালু। এই যে x x x 10 বার মনে হয় বললাম, ক্লিয়ার? এটা সাব কেস না, জাস্ট কেস। টাইপ 11 এর একটা কেস, এটা কেস 2 বলা যায়। আর কেস 1টা হচ্ছে পাওয়ার ছাড়া পাওয়ার, যেগুলো লাইক নরমাল তুমি ম্যাথগুলো যেগুলো করে আসছো যে পাওয়ারগুলো পাওয়ার ছাড়া আর কোনো পাওয়ার নাই। ওকে, লনের সাথে সবাইকে যদি x ধরি, লনের সাথে সবাইকে যদি x ধরি মানে e পাওয়ার x কে, কথাটা একটু ক্লিয়ার না, একটু আরেকবার। লনের সাথে সবাইকে যদি x ধরি e পাওয়ার x কে, হ্যাঁ মানে লন যুক্ত যেখানে ওখানে পাওয়ারটা দিবা লনের ভিতরে অ্যাকচুয়ালি, মানে একাধিক পাওয়ার যদি দাও তাহলে লনের মধ্যে থাকবে। লনের মধ্যে পাওয়ার ছাড়া দিয়ে লন দিয়ে লাভটা কি অ্যাকচুয়ালি? কারণ লনের কাজই হচ্ছে পাওয়ার আলাদা করা। তুমি যদি পাওয়ার এখানে বসে রাখো, লন একা বসে রয়েছে, তাতে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। ওকে, মানে 2 নম্বর লাইনে, হ্যাঁ হ্যাঁ, লনের সাথে একাধিক পাওয়ার থাকলে ভালো হয়। লনের মধ্যে মানে লনের মধ্যে পাওয়ার থাকতে হবে, মেন কথা ওইটাই। হ্যাঁ, লনের মধ্যে পাওয়ার থাকতে হবে, লনের মধ্যে পাওয়ার থাকতে হবে। এখানে দেখো লনের মধ্যে পাওয়ার নেই, তাহলে লন বসে আছে, বাট এখানে লনের মধ্যে পাওয়ার আছে, লন কাজ করে ফেলতে পারলো। লনের মধ্যে পাওয়ার আছে, লন কাজ করে ফেলতে পারলো। তো তুমি চেষ্টা করবো লনের মধ্যে পাওয়ার রাখতে। তো ওই চেষ্টা কেমনে বুঝবা, ওই জন্য এত কঠিনের দরকার নেই। জাস্ট মেন কথা হচ্ছে গিয়ে স্টেপ 2 এ আমরা যে পাওয়ারটা ইউজ করবো ওটা হবে একদম উপরের যে ভ্যালুটা ওটা। ওকে, একদম সিম্পল কথা বলে দিলাম। তোমাকে মনে করো আমি নিজে থেকে তোমাকে একটা ম্যাথ দিয়ে দিই, ধরে নাও হচ্ছে তোমাকে এই জিনিস দিল, এটা দেখাই তোমাকে, আমি নিজের থেকে দিচ্ছি বই নাই ডিরেক্টলি। ধরো ddx অফ x পাওয়ার, আমি তো কঠিনটাই দিব এখন, 3x পাওয়ার sin x। এখন করো কত হচ্ছে কি x এর পাওয়ার হচ্ছে 3x পাওয়ার sin x, বুঝছো কথা? এইটা দাও মানে একাধিক পাওয়ার, এইটা টেস্ট 2 তে পাওয়ার যুক্ত পাওয়ার, x এর পাওয়ার কি 3x না, এর মধ্যে আরেকটা পাওয়ার আছে। সেই ক্ষেত্রে কি করব, একদম উপরের ভ্যালুটাকে, একদম যে উপরের ভ্যালুটা ওটাকে স্টেপ 2 এর পাওয়ার ধরে নেব, বুঝছো? একদম উপরের ভ্যালুটাকে স্টেপ 2 এর পাওয়ার ধরতে হবে। সেই ক্ষেত্রে কি করা যাবে, সিম্পলি যেটা আছে ওটা লিখবা, এই যে x পাওয়ার 3 x স্কয়ার না দিয়ে x পাওয়ার sin x লিখলাম, গুণ চিহ্ন দিলাম, তারপরে ddx অফ একদম উপর ভ্যালুটাকে ধরবো পাওয়ার sin x পাওয়ার লন বেস, লন বেস হচ্ছে x পাওয়ার 3। এই দাঁড়াও এইখানে একটু চিন্তা করতে দাও, থেকে নিয়ে তো একটু খেলতে হবে। ওয়েট, এই এখানে 3 আসলে বিপদে পড়ে যাবা, কারণ হচ্ছে কি এই 3 এর উপরে তো পাওয়ার দেয়নি আমি। একটু আমি কঠিন অঙ্ক দিয়ে আমি চিন্তা করছি এখন কি করা যায়। এটাকে x যদি আমি মনে করি, তারপরে যদি না ম্যাথ বড় হয়ে যাবে, এটা হচ্ছে তোমাকে মূল নিয়মে করা লাগবে, তাহলে এটাকে মূল নিয়মে করতে হবে। x তো না 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 3 বাইরে যাবে না, এখানে 3 থাকলে চলবে না, তোমার শখ থাকলে চলবে না, কারণ শখ আর লগের একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে কি লগের মধ্যে তুমি 3x কে এমনি লিখতে পারবে না, 3 log x তো লিখতে পারবে না। ঝামেলা হচ্ছে এটা, এই 3 থাকলে চলবে না, এই 3 থাকলে কাজ করতে পারবে না।
আমি মনে করছিলাম দেখি যে মজা করে করা যায় কিনা, বাট এটা হচ্ছে কি এই রুলে আটবে না। এই রুলে হচ্ছে একদম সিম্পল সিঙ্গেল সিঙ্গেল থাকতে হবে, দেখো সবগুলো সিঙ্গেল সিঙ্গেল দেওয়ার জন্যই। তোমার হচ্ছে এখানে ই থাকতে হবে না, কারণ হচ্ছে আমি চেয়েছিলাম একটু আরো বেশি ক্রিটিক্যাল করতে, যে এটার জন্য একটা দিব এটার জন্য আরেকটা দিব, বাট অমনি করা যাবে না। অমনি করতে গেলে মূল নিয়মে করতে হবে, বুঝছো? এবং ওইখানেও কিছু কিছু বিপদে তুমি পড়বা, বলেই দিলাম, বাট হচ্ছে অমনি করতে গেলে মূল নিয়মে করা লাগবে। এখন যদি এখানে 3x দেওয়াই লাগে, ধরো তোমার সকলে তো 3x আমি দিবই, তাহলে তুমি এখানে 3 না দিয়ে ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে কাজ হবে, তাহলে আবার কাজ হবে, বুঝছো? এমনি দিতে পারো তাহলে কাজ হবে, বাট আগের মতো করে করলে কাজ হবে না। আচ্ছা, কথা হচ্ছে এটা তো তুমি করলা, তাহলে লগ বাকিটুকু দিবা x পাওয়ার 3x, এই বাকি ম্যাথ করতে পারবো তুমি ইজিলি। x পাওয়ার 3x হোল পাওয়ার sin x ইনটু, এটা হিসাব করি, ddx অফ sin x, এখানে এই 3x সামনে আনো আর এই ln x, হ্যাঁ শেষ। তারপর হচ্ছে কি তোমার এবারে একটা একটা করে করতে থাকবা, শেষ, আর তো কিছু না। এটা এই যে একটা ধরবো একটা ধরবো একটা ধরবো একটা অমনে, ওকে পারা যাবে। বিশেষ করে যদি করি তাহলে একটু মিলবে না। লনের সাথে সবাইকে এক্স ধরে যদি করি, লনের সাথে সবাইকে যদি এক্স ধরি করি তাহলে কি মিলবে না, মানে পাওয়ারটা বাইরে না এনে করলে, মানে তুমি চাচ্ছ হচ্ছে গিয়ে এটা পাওয়ার বাইরে আনবো না, তাহলে লাভটা কি? তাহলে আবার তুমি দেখবা ddx অফ x পাওয়ার x চলে আসছে। ওকে, আমি বুঝছি তুমি কি বলেছো, যে ধরে নাও এরকম মিলবে মিলবে, কিন্তু সময় লাগবে, যে আরো বেশি লাগবে। একটু আগে এখানে দেখিয়েছিলাম জিনিসটা, যে তুমি যদি ধরো এই ম্যাথটাই দেখাই দিই, এই ম্যাথটাকে দেখাই দিই, এটাকে তুমি যদি এই পুরোটাকে ধরো পাওয়ার, তাহলে ঝামেলাটা কই হয় দেখো, ddx অফ x পাওয়ার x, আচ্ছা এটা মিলে যায়, এটা এখানে ই আছে তো এটা মিলে যায়, এটা মিলে যায়, এখানে 1 হয়ে যাবে। তারপরে এখানে তুমি বিপদে পড়বে একটু একটু, এই x পাওয়ার x আবার সূত্র ফেলতে হবে, এটার পাওয়ার লন বেস, এটা আগে দিবা পাওয়ার লন বেস, এরপরে করতে হবে। তারপরে এটা কেন মিললো, এটা হচ্ছে কি এখানে লন ই ছিল না, কাটাকাটি হয়ে গেছে, এটা আমি বিপদে পড়তাম, ln x প্লাস 1 শেষ। ওকে, এখানে জাস্ট ই ছিল দেখে করতে পারলাম জিনিসটা সহজ করে, এখানে যদি x থাকতো এখানে আবার ln x আসতো, আবার ঝামেলা হইতো, বিপদে পড়তো আর কি। তো ওই জন্য এখানে x পাওয়ার x যদি ফ্রিতে রেখে দাও তাহলে লনটা দিয়ে লাভটা কি, কথা হচ্ছে এটা। তো ওই জন্য ট্রাই করবো লনের মধ্যে দুইটা পাওয়ারওয়ালা জিনিস ঢুকাই দিতে, ডাবল জিনিস ঢুকাই দিবো, একটা বের করে দিবো, কাজ সহজ হয়, অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার রে ভাই? x ln e পাওয়ার x, এখানে e পাওয়ার x কে যদি আমি x ধরে ধরে করি, e পাওয়ার x কে x ধরে ধরে করবা, ওটা তো হবেই, আমি বুঝছি তুমি কি বলছো, যে একটু আগের ম্যাথটা এখানে x না দিয়ে এখানে x দিবা, ওটা তো হবেই, ওটা হবেই, বাট আবার ওইটাই e পাওয়ার x দেওয়া লাগবে, সময় নষ্ট হবে আর কি। আর তাছাড়াও দেখবা কাটাকাটি দেবে, বড় হবে জিনিসটা, বড়, আমি বুঝছি। একজন জিজ্ঞেস করেছো যে এইখানে x থাকবে এখানে e পাওয়ার x, কিন্তু এই x এর সামনে আনবো না, ln e পাওয়ার x দিয়ে কাজ করব, অঙ্ক হবে বাট 2 লাইন বেশি লাগবে, আমি চাই মিনিমাম লাইনে শেষ করে দিতে। ওকে, তুমি আচ্ছা একজন বলছো অ্যানসারটা সেম হয় না, সেই ক্ষেত্রে কোথাও না কোথাও ln e কাটা যাবে, ওটা একটু খেয়াল রাখতে হবে, ln e কাটা যাবে কোথাও না কোথাও, ln e কাটা যাবে। আচ্ছা, ইভেন আরো কিছু প্রবলেম আছে, মানে তোমাকে একটু আগে দেখালাম না যে লন হচ্ছে একটা আধ্যাত্মিক লেভেলের জিনিস, ও চাইলে একটা সুন্দর সিম্পল 5 কে এমনি করে দিতে পারে, ই পাওয়ার লন 5। তো আমি যেমন করেছি অমনি তোমার অ্যান্সার আসবে এটা, আর তুমি যেমন করেছো অমনি ঘুরে ঘুরে, তো ওই ক্ষেত্রে তোমার অ্যান্সার আসবে এটা। তো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটার মানে এই পুরোটার মানে শুধু সিম্পল একটা ছোট আবু 5। ওকে, ও মুখোশ পড়ে আছে কঠিনের, বাট ও আসলে খুবই কিউট। এখন দেখো, বুঝছো কথা, বুঝছো? আমি বুঝেছি, এটা এতক্ষণ বলছিল, আমি তোমার কথাটা তখন খেয়াল করি বা ই করিনি। এইটা গেল তোমার অনেকগুলো পাওয়ার এমনি থাকলে,
এই টাইপের মানে এই কেসের কেস 2 এর একটা ম্যাথ করাই দিব তোমাকে, সেটা হচ্ছে আচ্ছা এইটা পারবো তো, এই ম্যাথটা পারবো তো? আগে দেখো শেষ করতে পারবো কিনা, নাকি করা দেওয়া লাগবে? এই ম্যাথটা কি শেষ করে দিব? এই ম্যাথটা কিচ্ছু না, একটা করবো দুইটা বসায় রাখবা, এটা করবো বাকি দুইটা বসায় রাখবা, এটা করবো বাকি দুইটা বসায় রাখবা, বুঝছো? ওই যে আগে ইউভি ডাব্লিউ গুণ তোমার শিখেছিলাম ম্যাথে, একদম গুণ, 3টা গুণ। ওকে, এটা মুছে দিলাম, পারবো আশা করি। একটা করে বাকি দুইটা বসায় রাখবা, এটা করে বাকি দুইটা বসায় রাখবা, এটা করে বাকি দুইটা বসায় রাখবা। 5-এর ই নাম্বারটা করবো, দেখি ভালো অঙ্ক আছে আমার কাছে এখন। 5-এর ই নাম্বার দামি অঙ্ক এটা, x e পাওয়ার x হোল পাওয়ার sin x, এটাকে ddx করা লাগবে। এটা বড় অঙ্ক, ভালো অঙ্ক, তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য কাজে, কারণ ওনারা খালি খুঁজে কোনটা ম্যাথ বড়, ওগুলো দিয়ে খুশি হয় ভিতরে ভিতরে, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে এইচএসসি তে আসতে পারে, এইচএসসি তে ভর্তি পরীক্ষার সম্ভাবনা একটু কম হলেও ইঞ্জিনিয়ারিং এ দিয়ে দিতে পারেন খুব বেশি ইচ্ছা হইলে। এমনি এটা এইচএসসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বা কাজের জিনিস বলা যায়। তো এই ক্ষেত্রে কি করবো আমি, একদম সিম্পল কথা, যার অন্ত চিহ্ন করবো ওকে আগে সামনে লিখতে হবে। ওই যে লেখা প্রথমে স্টেপ 1 x e পাওয়ার x হোল পাওয়ার sin x। দ্বিতীয় কাজ, পাওয়ার লন বেজের অন্তরজ গুণ দিব, তাহলে গুণ দিব কাকে? একটা অন্তরজকে। কার অন্তরজ? পাওয়ার লন বেজ, পাওয়ার হচ্ছে sin x, লন বেজ x e পাওয়ার x। এখন অনেকের ক্ষেত্রে ঝামেলা হয়, ওরা হচ্ছে গিয়ে দুইটা ফাংশনের গুণ আকারে কাজ করতে চায়, এবং ওই ক্ষেত্রে বিপদে পড়ে কেন? এখানেও গুণ দেওয়া বড় হয়ে যায় অঙ্ক। সেই ক্ষেত্রে একটা লগের একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি তো জানো অলরেডি, লগ এ যোগ লগ বি দেওয়া থাকলে লগ এ বি দেওয়া যায়, মানে যোগ থাকলে গুণ হয়। তুমি যদি উল্টো করে চিন্তা করো, লগ এক্স ওয়াই, তার মানে কি লিখতে পারবা? লগ এক্স প্লাস লগ ওয়াই। ঠিক ঠিক সেম হতে লগ এইটাই, তার মানে কি? লগ এক্স প্লাস লগ ই পাওয়ার এক্স। এখানে লগ নাই, লন লন দিয়ে করবা, লন এক্স প্লাস লন ই পাওয়ার এক্স, এক্স পাওয়ার ই পাওয়ার এক্স হোল পাওয়ার সাইন এক্স গুণ এই দুটোর গুণফল। এখন আবার তুমি খুব ভালো করে পারো জিনিসটা, কেমনে পারো? যে ddx অফ সাইন এক্স এটা হয়ে যায় লন এক্স, আর এই এক্স সামনে আনলে লনই মানে 1, তাহলে হচ্ছে কি শুধুমাত্র এক্স থাকে, গেল। এরপরে এক্স ই পাওয়ার এক্স হোল পাওয়ার সাইন এক্স ইন্টু এই দুটোর গুণফল, গুণ করে রাখি আগে, ddx অফ ln x sin x প্লাস x sin x। ওকে, এইবার তুমি কাজ করতে পারবা ইজিলি, যেটা হয়ে যাবে যে x e পাওয়ার x হোল sin x ddx অফ এই দুইটা, ddx অফ এই দুইটা, ddx অফ এই দুইটা মানে হচ্ছে কি ln x sin x যোগ ddx অফ এই দুইটা x sin x। দেখো ক্লিয়ার আছো কিনা একদম? ওকে, ফুল ক্লিয়ার। এখন আসি, এরপরে আমার কাজ যেটা, এটাকে আমি রাখবো x e পাওয়ার x sin x, এটা আমি চুপচাপ রেখে দিলাম। আচ্ছা, এইটাকে ভাঙাবো, এটাকে ln x sin x কে আলাদা করে করলে, ln x কে করলে 1/x sin x বসে থাকবে, যোগ sin x কে করলে cos x ln x বসে থাকবে, গেল। আবার এরপরে যোগ চিহ্ন দিয়ে x এ করবো sin x, sin x এ করবো x থাকবে, x এ করলে হচ্ছে 1
sin x প্লাস sin x করলে cos x ইনটু x থাকবে, একবার পুরোটা গুণ দিয়ে দিবা, যেটা আসবে ওটাই অ্যান্সার। আর এই গুণটা করা লাগবে না বারবার। কত হবে? sin x বাই x, আর কিছু না, বাকি সব সেম। আর হচ্ছে তোমার cos x ln x, তারপর তোমার sin x, x cos x। নো ক্লিয়ার? ওকে। এই অধ্যায় শেষ হতে কতদিন লাগবে ভাইয়া? অধ্যায় লম্বা, চ্যাপ্টার অনেকগুলো চ্যাপ্টার, তো অনেকগুলো চ্যাপ্টার, আর হচ্ছে কি চ্যাপ্টার কঠিনও। এই অধ্যায়টা হচ্ছে তোমার পুরো বইয়ের সবচেয়ে বড় অধ্যায়, টাইম লাগলে লাগুক। ওকে, আর এই চ্যাপ্টার আজকে শেষ। কেস 1 লিখেছো পাওয়ার ছাড়া পাওয়ার, কেস 1। কেস 2 তে হচ্ছে কি পাওয়ার যুক্ত পাওয়ার। কেস 3 করব একাধিক ফাংশন। এটাকে আলাদা করে কেস বলতে হবে এমন কোনো কথা না, বাট চাইলে বলতে পারো। মানে এটা ওইরকম কোনো ই না, এখানে কেস ওইরকম ভাবে করতে হয় না, কারণ ওইরকম এখানে তোমার ডিফারেন্ট না জিনিসটা, বুঝছো? আগে ম্যাথগুলো যেরকম পুরো আকাশ পাতাল দেখাচ্ছিল, এখানে হয়তো জাস্ট পাওয়ারের মধ্যে একটা পাওয়ার আছে, এই যা আর কি। তো ওই জন্য ওটাকে আমার ইচ্ছাও করে নেই কেস দিয়ে আমি বলবো, বাট পরে দেখলাম যে না, কারো কারো হয়তো লাগবে। আচ্ছা, কেস 1 ছিল হচ্ছে পাওয়ার ছাড়া পাওয়ার, মানে তুমি এতদিন ধরে যেগুলো করে আসছো, x পাওয়ার sin x, তারপর হচ্ছে গিয়ে তোমার log x পাওয়ার cos x, cos ইনভার্স x পাওয়ার sin x, সবগুলো পাওয়ারের মধ্যে কোনো পাওয়ার টাওয়ার নাই, পাওয়ার ছাড়া পাওয়ার এরা। ওকে ওকে, আসি। এগুলো কেস 1 ছিল। আমি এমনি কেন বলে দিই নাই, কারণ খুব বেশি এর মধ্যে ভ্যারিয়েশন নাই আর কি, মোটামুটি সিমিলারই। একটা জাস্ট কথা ছিল যে পাওয়ার যদি ডাবল থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে একদম উপরটাকে ধরবা। তারপর ওই কথাটা অনেকে ফোকাস করবে না, অনেকে ফোকাস না করে পরে বিপদে পড়বে। ওই জন্য হচ্ছে ফোকাস যাতে তোমার ভালো থাকে, একদম ক্লিয়ার আইডিয়া থাকে, ওই জন্য বলে দিলাম যে কেস করে নাও। আমরা কেস 3 দেখবো হচ্ছে একসাথে যোগ বিয়োগ দেওয়া আর কি। কিন্তু একই, এগুলো খুব বেশি না, এইখানের কেসগুলো খুব বেশি ভ্যারাইটি নেই। দেখলা কোনো ভ্যারাইটি নেই, অলমোস্ট সিমিলার। পাঁচের ডি দেখি। You are told to find out the first derivative of e power x square plus x square, x square plus x square। ওকে, এটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, এই জিনিসটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন কেমনে করবা? ওই আগের মতোই একদম। সেম জিনিস, ওকে সেম জিনিস, কিচ্ছু না। উপরটাকে ধরবা, নিচেটাকে করবা, উপরটাকে ধরবা, নিচেটাকে করবা, সেম যা আছে লিখবা। তারপরে ddx অফ, মানে একটা একটা করে করবা, আলাদা আলাদা করে আর কি। আর আগের অঙ্ক, একদম আগের অঙ্ক। তাহলে একদম উপরটাকে পাওয়ার ধরবা, তাহলে একদম উপরটাকে ধরলে কত হবে? 2 না, 2 ln বেস, মানে হচ্ছে কি e পাওয়ার x। ঠিক সেম ভাবে এটাকে যদি করি, বা আসলে একটু পরে করি, এটাকে শেষ করে নিই। e পাওয়ার x স্কয়ার, তাহলে এখানে হবে ddx অফ 2x ln e মানে 1, এটা আসবে e পাওয়ার x স্কয়ার, এটা করলে হয় জাস্ট 2 গেল। এরপরে আসি এটার ক্ষেত্রে, x স্কয়ার, তো তাহলে হচ্ছে কি এখানে এরকম x স্কয়ার, তারপর তুমি কি করবে? ddx অফ 2 সামনে ln x পাওয়ার x হইল x স্কয়ার। এই x টা সামনে চলে আসবে, তাহলে ddx অফ 2x ln x, এই যে গুণ করে কাজ করতে হবে। x স্কয়ার
টু বাইরে পাঠিয়ে দিলাম, এক্স লন এক্স, তাহলে করলে কত হয় তোমার লন এক্স ইন্টু প্লাস 1/x এক্স, শেষ। বুঝতেই পারছো এগুলো কী হবে, আলটিমেট কিছু নাই, 2e পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2x পাওয়ার এক্স স্কোয়ার, এটা কাটাকাটি করলে 1 লন এক্স প্লাস 1, শেষ। কথা ক্লিয়ার না? কথা আছে তাড়াতাড়ি। সেম হতে 5-এর ডি নাম্বার, ddx অফ অনেক কিছু কিছু দেখি, ln x পাওয়ার x আর 10 বেস log x পাওয়ার x, ln x পাওয়ার x প্লাস 10 বেস log x পাওয়ার x, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে ওই আগের মতোই অঙ্কটা, ঠিক আগে যেটা করে আসতা ওইটাই। ওকে, সেম আগেরটা, আগের অঙ্ক সেম, এখানে কিছু না। এটার ক্ষেত্রে একটু সূত্র মনে রাখতে হবে যে তোমার হচ্ছে গিয়ে a বেস log x থাকলে ওটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x ln a আসে। ওকে, এই সূত্র একটু খেয়াল রাখতে হবে। আর বাকি অঙ্ক পুরোটা একই অঙ্ক হুবহু এক। এইটাকে নিয়ে একবার করবা, এটাকে নিয়ে একবার করবা, যোগ করে দিবা, অ্যানসার চলে আসবে। 5-এর এই নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে tan x পাওয়ার cot x পাওয়ার tan x, সেম জিনিস। You are told to find out the first derivative of the both sum. ওকে, দেখো, ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক, সেম টাইপের। এটাকে নিয়ে একবার করবা, ওটাকে নিয়ে আরেকবার করবা, লাস্টে যে যোগ করে দাও ওটা, এই যে এই ওয়েতে সিম্পলি। ওকে, আর একটু গুছায় রাখলে ভালো হয়, বাট আমি করলাম আর কি এমনি তোমাদের বোঝানোর জন্য, আর কোনো কারণ। তাহলে ভালো থাকো।